তো আজকে আমাদের যে আলোচনা প্রোডাক্ট নলেজ ট্রেনিং, আমি আসলে আর খুব বিশাল মানে কি বলা হচ্ছে যে আমাদের আনুষ্ঠানিকতায় না যায় আমাদের মূল আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে যে আমাদের প্রোডাক্ট নলেজ ট্রেনিং, আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমার স্ক্রিনও হয়তোবা দেখা যাচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা হয়তোবা সেটাকে আমরা সলভ করে নিব। তো প্রোডাক্ট নলেজ ট্রেনিং আসলে প্রোডাক্ট, আমরা জানি যে ডিএক্সএন আসলে কি বলা হয়, প্রোডাক্ট বেসড কোম্পানি। আমরা কিন্তু সবসময় আমরা যখন কাউকে ইনভাইট করি বা কোম্পানি সম্পর্কে যদি কাউকে ধারণা দিই, আমরা কিন্তু আসলে সবসময় বলি যে এটা প্রোডাক্ট বেস কোম্পানি, প্রোডাক্ট নিয়ে আসলে আমরা কাজ করি। আমাদের কিন্তু আসলে ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং, এখানে আপনারা জানেন যে এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটা কিন্তু স্পেশালি বাংলাদেশে একটা মানে দূষণ আসলে সৃষ্টি করছে অনেক। মানে অতীতে অনেক কোম্পানি এটা করে গেছে অলরেডি, বা এখনো করছে, ভবিষ্যতেও করবে, এটা থাকবেই। এটা হয়তো বা কখনোই আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না, বা আমরাও আসলে কিছু করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের জায়গা থেকে আমরা 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 আমাদের জায়গা থেকে আমরা ঠিক থাকতে পারি, এবং আমরা আমাদের নীতি নৈতিকতা এবং পাশাপাশি আমাদের রিয়েল কোম্পানি ডিএক্সএন কে কিন্তু কি বলা হচ্ছে যে ডিএক্সএন রিয়েল কোম্পানি, এই রিয়েল কোম্পানির মেসেজ কিন্তু আমরা সব জায়গায় আসলে আমরা পৌঁছে দিতে পারি। এবং আমরা সবসময় বলি যে আমাদের প্রোডাক্ট বেসড কোম্পানি, প্রোডাক্ট নিয়ে কাজ। ডিএক্সএন এর জয়েনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। জাস্ট আমরা আমরা যে কাজটা করছি, আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করছি। ব্র্যান্ডটা চেঞ্জ করে আমরা আমাদের দৈনন্দিন লাইফের যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতাম, সেই প্রোডাক্টগুলো আমরা ডিএক্সএন এ ব্যবহার করছি। আমরা কি ব্যবহার করতাম, আমরা এখানে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা যদি বলি, আমরা টুথপেস্ট ব্যবহার করি, সাবান ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, আমাদের বিভিন্ন চা কফি, আমাদের বিভিন্ন আপনার কসমেটিক্স আইটেম, বেভারেজ আইটেম, এই আইটেমগুলো কিন্তু আমরা বিভিন্ন বাইরের ব্র্যান্ড থেকে ব্যবহার করতাম, কারণ আমরা কিন্তু ভোক্তা। আমরা কোনো না কোনো ব্র্যান্ডের ভোক্তা, কোনো না কোনো কোম্পানির কিন্তু ভোক্তা আমরা। হয়তোবা সব কোম্পানির প্রোডাক্ট, মানে একই কোম্পানির প্রোডাক্ট আমরা সব ব্যবহার করি আমাদের নিত্য প্রয়োজনীয়, এরকম না। আমরা হয়তোবা টুথপেস্ট একটা কোম্পানির ব্যবহার করি, সাবানটা আর এক কোম্পানির, শ্যাম্পুটা আর এক কোম্পানির, চাটা আর এক কোম্পানির। তার মানে আমরা সকল কোম্পানির আমরা কিন্তু ভোক্তা। এখন ডিএক্সএন এ আসার পরে আমরা আসলে কি মেসেজ দিচ্ছি, আমরা মেসেজ যেটা দিচ্ছি যে ডিএক্সএন এর তিনটা কাজ আমরা বলছি। ইউএসবি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক। তিনটা কাজ আমাদের। তাহলে ফার্স্ট যে কাজ আমাদের, সেটা হলো যে ইউজ দ্য প্রোডাক্ট। আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ আমাদের প্রোডাক্ট নিয়েই কাজ। আমরা যদি প্রোডাক্ট ইউজ না করি, প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে না জানি, তাহলে এটা কি করতে পারবো না, আমরা শেয়ার করতে পারবো না। শেয়ার যদি না করতে পারি, তাহলে আমাদের কি হবে না, বিল্ড নেটওয়ার্ক, আমাদের কাস্টমার নেটওয়ার্কও বিল্ড হবে না, আমাদের বিজনেস নেটওয়ার্কও বিল্ড হবে না। তাহলে খুবই ইম্পর্টেন্ট হলো প্রোডাক্ট নলেজ। মানে প্রোডাক্ট নলেজ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এই বাকি যে দুটো কাজ আছে সেই কাজ দুটো আপনি ইজিলি করতে পারবেন। এবং প্রোডাক্ট নলেজ, যেহেতু আমরা বলছি যে আমাদের প্রোডাক্ট বেসড কোম্পানি, তার মানে আমাদের মেইন হাতিয়ারই কিন্তু আসলে প্রোডাক্ট অ্যাকচুয়ালি। আমরা যদি বলি আমাদের মেইন অস্ত্র আসলে প্রোডাক্ট, ডিএক্সএন এর মেইন অস্ত্র কি, প্রোডাক্ট, আর কোনো কিছু না। তাহলে প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ, আমাদেরকে প্রোডাক্ট নলেজ আসলে আরো ভালোভাবে জানতে হবে, বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে এটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো। আমরা আজকে খুব শর্টে, মানে সংক্ষেপে আসলে আমাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্ট নিয়ে আসলে আলোচনা করতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা যদি আপনি আলোচনা করেন, তারপরও শেষ করার সুযোগ নেই। কিন্তু আমরা একটু শর্টকাটে আমরা দেখার চেষ্টা করব যে কিছু আমাদের জ্ঞানোডার্মা, আমাদের কিছু সিকোয়েন্স থাকবে, এবং পাশাপাশি আমাদের প্রোডাক্টের কিছু ইনগ্রিডিয়েন্টস, কিছু প্রোডাক্ট আমরা আলোচনা আজকে করার সুযোগ পাবো। হয়তোবা আমাদের বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল। আমরা হয়তোবা বাদ বাকি যে প্রোডাক্টগুলো আছে, আমরা হয়তোবা নেক্সট হয়তোবা এই মাসে বা নেক্সট মান্থে হয়তোবা কোনো আলোচনাতে আমরা হয়তোবা দেখার সুযোগ পাবো। আমরা আজকে দেখবো যে আসলে আমরা আজকে আহ, আসলে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ ট্রেনিং এ আমরা কি শিখবো। আমরা লার্নিং ডিএক্সএন প্রোডাক্ট, আমাদেরকে ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে আমরা শিখবো। এবং কিছু আহ, কিছু পয়েন্ট আমরা যদি এখানে দেখি, যে লার্নিং দ্য ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি আমরা শিখবো, এবং আমরা স্পেশাল ফিচার অফ দ্য প্রোডাক্ট শিখবো, এবং ফুড থিওরি, এবং আপনার রিলেটিং দ্য প্রোডাক্ট শিখবো, এবং পাশাপাশি প্রোডাক্ট পজিশনিং যেটা বলছে, এবং পাশাপাশি কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট নলেজ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আমরা ডিমান্ড ক্রিয়েট করতে পারি, সেই জিনিসগুলো আমরা শিখবো। সো ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি আসলে কি বলা হচ্ছে, দেখেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএক্সএন প্রোডাক্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য আদার কোম্পানিজ। যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম, যে আমরা কোনো না কোনো কোম্পানির প্রোডাক্টের কিন্তু ভোক্তা। সো আমরা দেখবো যে বলা হচ্ছে যে আসলে বাইরের যে প্রোডাক্ট এতদিন আমরা ব্যবহার করতাম, বা এখনো মার্কেটের যে সকল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের সাথে ডিএক্সএন প্রোডাক্টের আসলে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়। এখানে বলা হচ্ছে যে দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরি অফ কনজুমার, বিভিন্ন টাইপসের কনজুমার আমরা হয়ে থাকি। এবং পাশাপাশি বলা হচ্ছে দুইটা এক্সট্রিম গ্রুপ কনজুমার আসলে থাকে আমাদের এই সারা পৃথিবীতে। একটা একটা গ্রুপ কি বলছে, ওয়ান এক্সট্রিম ইজ মেইনলি ফর প্রাইস। একটা শ্রেণীর মানুষ, তারা আসলে প্রাইজিং খোঁজে। তারা প্রাইজিং খোঁজে বলতে, তারা হয়তো বা ধরেন দোকানে যাচ্ছে, বা আপনার সুপার মার্কেটে যাওয়ার পরে তারা যখন একটা প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেয়,
টুথপেস্ট, সাপোজ টুথপেস্ট যদি কেনে, তারা টুথপেস্ট আসলে খোঁজে বা মানে টুথপেস্টটা দেখে বিভিন্ন ব্র্যান্ডের যেহেতু টুথপেস্ট থাকে, সব থেকে দাম কোনটা এটা কিন্তু তারা খোঁজে, যে কম দামের মধ্যে কোনটা পাওয়া যায় বা অফারে কোনটা পাওয়া যায় এরকম ভাবে, বা ছাড় আছে ডিসকাউন্ট আছে কোনটা, সেটা তারা খোঁজে। তার মানে তারা, তাদের ফোকাস থাকে আসলে প্রোডাক্টের কিসের, প্রাইজিং এ, যে আমি টুথপেস্ট ব্যবহার করব, টুথপেস্ট একটা হলেই হলো, প্রাইজিং নিয়ে, মানে প্রাইজিং যেটা আসলে সব থেকে কমে পাওয়া যায় সেটা সে খুঁজবে। এবং অ্যানাদার এক্সট্রিম ইজ মেইনলি ফর কোয়ালিটি। আর একটা শ্রেণীর মানুষ আছে যারা কি খোঁজে, তারা আসলে কোয়ালিটি খোঁজে, যে ভালো কোনটা, প্রাইজিং কোনো ম্যাটার না, ভালো কোনটা, কোয়ালিটিফুল কোনটা। এই ধরনের কিছু মানুষ আছে যারা আসলে কোয়ালিটিতে বিশ্বাস করে, তারা তাদের প্রাইস নিয়ে সমস্যা নেই, এবং বলা হচ্ছে ডিএক্সএন সেলিং কোয়ালিটি প্রোডাক্ট। ডিএক্সএন কিন্তু আমাদের এই দুই নম্বর যে কাস্টমার বা কনজিউমার গ্রুপ আছে, তাদের জন্য ডিএক্সএন, যারা প্রাইজিং এর দিকে না তাকিয়ে, দামের দিকে না তাকিয়ে, তারা তাকায় কোথায়, কোয়ালিটির দিকে, যে আমি যে টুথপেস্টটা ব্যবহার করছি বা আমি যে সাবানটা ব্যবহার করছি, এটার আসলে ভালো কোয়ালিটির কোথায় আসলে পাওয়া যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখেন, আমরা কিছু ক্যাটাগরির, আমরা মানে কি কি বলা হচ্ছে, যে আমরা এই যে যারা সাধারণ মানুষ, আমরা যে কনজিউমার গ্রুপটা আছি, আমরা কিন্তু অনেকেই বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু আবার মানে কি বলা হয়, যে দুইমুখী চরিত্র থাকে। আমি যেটা বলি দুইমুখী চরিত্র বলতে, আমরা ওই যে বললাম যে ধরেন যে এই ধরনের কোনো প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল, ধরেন টুথপেস্ট বা সাবান বা এই জাতীয় অন্য অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তোবা পারচেস করতে গেলে আমরা হয়তোবা প্রাইসিংটা খুঁজি, কিন্তু আমরা কিছু জিনিস হয়তোবা, আমরা এই একই মানুষ কিছু জিনিস কিনতে গেলে আমরা তখন কোয়ালিটি খুঁজি কি। আমি যদি একটা মোবাইল কিনি, মোবাইল কিনতে গেলে তখন কিন্তু আমি ঠিকই কোয়ালিটি খুঁজি, যে ক্যামেরা ভালো কোনটা, বা কোনটাতে আপনার র্যাম বেশি আছে, কোনটাতে চার্জ ভালো থাকে। হ্যাঁ, তার মানে আমরা বুঝি যে না, 10,000 টাকা দামের স্মার্টফোন পাওয়া যায়, কিন্তু 10,000 টাকার স্মার্টফোনের থেকে 30,000 টাকা দামের স্মার্টফোনটা বেশি কোয়ালিটিফুল, এবং ওইটাতে সার্ভিস ভালো, ক্যামেরা ভালো, ভালো ছবি ওঠে, ব্যাটারি ব্যাকআপ ভালো। তার মানে একই মানুষ, আমরা দ্বিমুখী চরিত্র। আমরা মানে একটা জিনিস যেটা আমাদের হেলথের জন্য দরকার, যেটা আমাদের স্বাস্থ্য সুরক্ষা দেবে, এই ধরনের কোনো জিনিস আমরা কিনতে গেলে তখন আমরা প্রাইজিং খুঁজি, যে না আসলে কম দামে কোনটা পাওয়া যায়। কিন্তু আমরা যখন আমাদের বিলাসী কিছু পণ্য, যেমন মোবাইল, এটা একটা, আপনি যদি বলেন যে এটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য বিলাসী পণ্য, এটা মোবাইল তো আসলে 10,000 টাকা দামের মোবাইলেও তো কথা বলা যায় বা ইন্টারনেট ইউজ করা যায়, ছবি তোলা যায়। কিন্তু ওই সময় আমরা এটা বিলাসিতা খুঁজি না, আমার ভালো ছবি উঠতে হবে, ফেসবুকে ভালোভাবে কি বলে, ভালো আপলোড না দিলে আমার কি বন্ধু বান্ধবের সাথে মান সম্মান থাকবে না, বা এই ধরনের আত্মীয় স্বজন দেখলে কি বলবে। হ্যাঁ, এইটা আমরা মনে করি এটা আমাদের স্ট্যাটাস, যে আমি একটা দামি মোবাইল ব্যবহার করি, আমি একটা কি বলা হচ্ছে যে দামি পোশাক আশাক ব্যবহার করি, যেটা আসলে আমার উপরের ফিটফাট, কিন্তু কি বলা হয় ভিতরের সদরঘাট, মানে আমার বডির ভিতরে, আমার ভিতরে যেটা দিচ্ছে আমি, সেটার দিকে আমার খেয়াল নাই, আমার খেয়াল আছে কি উপরের দিকে। তো অ্যাকচুয়ালি আমরা এখন আসলে শো অফ করাটা আসলে বেশি পছন্দ করি। এই জন্য আসলে আমরা আমাদের কি বলা হচ্ছে যে আমরা আমরা কোথায় আসলে আমাদের মানে কি বলা হচ্ছে যে আমাদের আসল কোয়ালিটি খোঁজা দরকার, সেই জায়গায় কোয়ালিটি না খুঁজে, যেখানে একটু লেস কোয়ালিটি হলেও আমরা ওটা হয়তো বা চালাতে পারি, সেখানে আমরা কোয়ালিটি খুঁজি। তো অ্যাকচুয়ালি আমরা ডিএক্সএন কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করছে, কোয়ালিটিফুল আপনার প্রাইস। আমরা অবশ্যই যারা ডিএক্সএন বিজনেস করছে আমরা জানি যে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কি, এবং প্রোডাক্ট কেন কোয়ালিটিফুল দাম, সেটাও কিন্তু আমরা অলরেডি যারা আছি তারা আমরা উপলব্ধি করতে পারি। সো আমরা দেখবো যে স্পেশাল ফিচার অফ দ্য ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্টের আসলে আসলে স্পেশাল ফিচারটা কি। স্পেশাল ফিচার যেটা বলা হচ্ছে যে ওয়ান ড্রাগন কনসেপ্ট। ওয়ান ড্রাগন কনসেপ্ট মানে কি আসলে, অ্যাকচুয়ালি ওয়ান ড্রাগন কনসেপ্ট, আমরা অনেকে ড্রাগন চিনি, ড্রাগন কি বলা হচ্ছে যে ড্রাগন একটা আপনার ড্রাগন আপনার একটা ফল আছে, এবং পাশাপাশি ড্রাগন একটা আপনার সম্ভবত একটা আপনার জন্তু আছে, ড্রাগন ফুলও আছে সম্ভবত। হ্যাঁ, আমরা হয়তো বা ড্রাগন সম্পর্কে এইটুকুই জানি, একটা প্রাণী বা এই জাতীয়। কিন্তু আসলে ওয়ান ড্রাগন কোম্পানি আসলে বলা হয়, বা ওয়ান ড্রাগন কনসেপ্ট বলা হয়, যে ওয়ান টোটাল কোম্পানি, ইউনিক প্রোডাকশন টেকনোলজি, এবং পাশাপাশি ওয়ান ড্রাগনের মেন যে মানে সেটা হলো যে কোম্পানি কাল্টিভেশন থেকে শুরু করে, প্রসেসিং থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে সকল কিছুই তার নিজস্ব চ্যানেল। মানে এটা কারোর কাছে কি করা লাগে না, কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে বা কোনো কিছু করা লাগে না। আমাদের যে প্রোডাক্ট, আমাদের মাশরুম, কোম্পানি নিজে চাষাবাদ করে, স্পাইরুলিনা নিজে চাষাবাদ করে, এটা প্রসেসিং করে নিজে তার নিজস্ব ফ্যাক্টরিতে, এবং পাশাপাশি এটা ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং তার নিজস্ব ডিস্ট্রিবিউটর দিয়ে, বাইরের কোনো আপনার ডিস্ট্রিবিউটর দিয়ে এটা কিন্তু করছে না। তাহলে আমাদের যে টেকনোলজি ব্যবহার করছে, এটা আপনার ইউনিক একটা প্রোডাকশন টেকনোলজি, ন্যানো টেকনোলজি বলা হয়। এবং ফাস্ট মুভিং কনজুমেবল প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু কনজুমেবল প্রোডাক্ট, মানে মুভিং কনজুমেবল প্রোডাক্ট বলতে আমরা যেটা বললাম, ওই যে এতক্ষণ আলোচনা করলাম, যে আমি যদি একটা মোবাইল কিনি, অ্যাটলিস্ট 2 বছর আমি ব্যবহার করব হয়তোবা, বা 1 বছর ন্যূনতম হলো, নতুন মডেলটা না আসা পর্যন্ত। যখন যেমন ধরেন আইফোন যারা ইউজ করে, আইফোন এটা আপনার কি বলা হচ্ছে যে এখন যেমন 16 প্রো ম্যাক্স লেটেস্ট ব্যান্ড, এখনো কিন্তু আইফোন কি বলা হচ্ছে যে যখন 15 ছিল,
তখন কিন্তু মানুষ এটাতে সুইচ করে 16 প্রো ম্যাক্সে গেছে। আবার যখন 17 আসবে বা সামনে আপডেট কোনো ভার্সন আসবে তখন তারা এটাকে সুইচ করবে, আপাতত তারা এটাই ব্যবহার করবে। তো আইফোন কিন্তু প্রতি বছরে বা হয়তো বা 2 বছরে একটা করে মডেল বের করে। তার মানে আমি যদি বুঝি যে আমি যদি একটা মোবাইল কিনি, অ্যাটলিস্ট আমি 2 বছর ব্যবহার করব, কিন্তু আমি কিন্তু একটা টুথপেস্ট 2 বছর ব্যবহার করতে পারবো না। আমার ফ্যামিলিতে হয়তো বা হায়েস্ট আমি 2 মাস ব্যবহার করতে পারবো। এরপরে কি হবে, এটা শেষ হবে, আবার কিনতে হবে আমাকে। এটাকে বলা হয় যে রিসাইকেলিং প্রোডাক্ট বা মুভিং কনজুমেবল প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো ডিএক্সএন এর, আমরা যে ডেইলি ইউজ পণ্য, এটা শেষ হবে আবার কিনতে হবে, শেষ হবে আবার আমরা কিনবো। এবং ট্রেড সেটিং প্রোডাক্ট, যেটা আমাদের মার্কেট ট্রেড করতে মানে কি বলা আছে যে ওরিয়েন্টেড সেটিং একটা প্রোডাক্ট আমরা ইউজ করছি বা আমাদের কোম্পানি মার্কেটিং করছে, এবং যেটা কোম্পানি অলরেডি বললাম ওয়ান ড্রাগন কোম্পানি, যে আমাদের কোম্পানি প্রোফাইল ওয়ান টোটাল কোম্পানি কিভাবে বলা হয় যে আমরা এই যে কাল্টিভেশন, মাশরুম কাল্টিভেশন আমরা যারা মালয়েশিয়ার ফ্যাক্টরিতে ভিজিট করছে আমরা অনেকেই দেখছি, বা আমরা ভিডিওতে হয়তো বা দেখছি যে আমাদের মাশরুমটা কিভাবে চাষাবাদ করা হয়। এখন মাশরুম কিন্তু বিভিন্ন দেশে আমাদের চাষাবাদ করছে, চায়নাতে চাষাবাদ করা হয়, ইন্ডিয়াতেও চাষাবাদ করা হয়। এবং পাশাপাশি স্পাইরুলিনা, আমাদের বাংলাদেশেও কিন্তু স্পাইরুলিনার পন্ড আমরা আমাদের ফ্যাক্টরিতে দেখছি, যে আমাদের এখানেও কিন্তু এটা কাল্টিভেশন হচ্ছে। ভবিষ্যতে কিন্তু আপনার মাশরুমও হবে। এখন কিন্তু ননি ফল এবং আপনার রোজেল আমাদের আমাদের ফ্যাক্টরির, আমাদের বাংলাদেশ ফ্যাক্টরিতে কিন্তু চাষাবাদ হচ্ছে। তাহলে মাশরুমও কিন্তু একসময় হবে। তাহলে মাশরুম বা আমাদের যে র মেটেরিয়ালস, যে আমাদের কাল্টিভেশন এবং এটা প্রসেসিং এবং ম্যানুফ্যাকচারিং এবং পাশাপাশি ডিস্ট্রিবিউশন, এইটা সকল কিছু নিজের। এবং ওয়ান ড্রাগন কনসেপ্ট, যেটাকে আমরা যেটা বলছি যে কিছু অবজেক্টিভ, যদি আমরা আসলে ওয়ান ড্রাগন কনসেপ্ট থাকার কারণে আসলে আমরা কি বেনিফিট পাচ্ছি বা কি সুবিধা আসলে আমরা পাচ্ছি, সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে যে ওয়ান ড্রাগন মানে নিজের যখন সবকিছু থাকে তখন কি হচ্ছে টু কন্ট্রোল কোয়ালিটি। এটা যদি আমি এইভাবে আপনাদেরকে এক্সপ্লেন করি, যে আসলে আমরা সবাই কি হয় প্রতিদিন আসলে খাবার দাবার খাই আমরা। এখন আমরা খাবার দাবার কোথায় খাই, অনেকে আছে যে আমরা যেমন আজকে ধরেন যে অনেকে, এখন আমরা আমার কথা অনেকে শুনছেন, অনেকে বাসায় আছেন বা আপনার রুমে আছেন, আবার অনেকে বাইরে আছেন। তার মানে বাসায় আজকে দেখেন, আজকে দুপুরের লাঞ্চটা আমরা যারা বাসায় আছি তারা হয়তো বা আমরা বাসাতে লাঞ্চটা করছি, মানে আমাদের বাসায় যে খাবার দাবার যেটা আমরা তৈরি করছি সেটা আমরা খেয়েছি। এবং যারা বাইরে আছি তারা কিন্তু হোটেলে খেয়েছি। তাহলে আমরা দুইভাবে আসলে খাবার দাবার আমরা আমরা কি বলে গ্রহণ করি। একটা আইদার নিজে আমরা এটাকে কি বলে তৈরি করে মেক করে খাই, অথবা হোটেলে এটা ইনস্ট্যান্ট আমরা ওইটাকে ওখান থেকে আপনারা সার্ভ করে আমরা ওখান থেকে খাচ্ছি। তাহলে আমি যখন হোটেলে যে জিনিসটা খাচ্ছি, আমি হোটেলে মনে করেন বাংলাদেশের যদি প্রেক্ষাপটে ধরি, এখন আপনার হোটেলে যদি আপনি একটা মানে এক বাটি গরুর মাংস বা এই ধরনের যদি খান, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। আমার মনে হয় না যে বাংলাদেশে এখন 150 টাকার নিচে কোনো জায়গায় পাওয়া যায়। সর্বনিম্ন আপনি যদি মানে কমা জায়গা থেকেও শুরু করেন, তাহলে আপনি এই যে 150 টাকায় হোটেলে যে এক বাটি মাংসটা খাচ্ছেন, এটা আপনি যখন এই 150 টাকার সেম পরিমাণ মাংস যদি আপনি বাসায় রান্না করে খান, এটা কিন্তু বেশি হবে, বেশি হবে। তাহলে কি হচ্ছে যে বেশি হওয়ার কারণ হলো, আপনার বাসায় যখন আপনি এটা রান্না করছেন, হোটেলে এটা হলো যে তার বিজনেস, কিন্তু আপনার বাসার জন্য কিন্তু এটা বিজনেস না। তাহলে আপনি বাসায় যখন এটা রান্না করে খাচ্ছেন তখন আপনি কি করতে পারছেন, আপনি কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারছেন। মানে হোটেলের যে রান্না, তেল মশলা বেশি বা হাইজিন মেনটেন করছে না, বা এখানে যারা বাবুর্চি আছে তার আপনার কি বলা হচ্ছে যে আপনার কি বলা হচ্ছে তারও হাইজিন নাই। কিন্তু আপনি বাসায় যখন আপনি নিজে রান্না করছেন, তখন কিন্তু আপনি এটাকে কি বলা হচ্ছে যে আপনার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ভালো পানি দিয়ে তেল মশলা কম দিয়ে আপনার মতো করে আপনি কোয়ালিটিটা মেনটেন করে আপনি কি করতে পারছেন, এটা রান্না করতে পারছেন। তার মানে এটা আপনি নিজের যখন থাকবে, আপনি খেয়াল রাখবেন, নিজের যখন থাকবে তখন আপনি কোয়ালিটি মেনটেন করতে পারবেন এবং কন্ট্রোল কস্ট, আপনি কস্টিংটা কন্ট্রোল করতে পারবেন। ওই যে যেটা বললাম যে 1 কেজি গরুর মাংস, এটা হোটেলে যদি আপনি, বাংলাদেশে এখন 800 টাকা যদি আমি ধরি 1 কেজি গরুর মাংস, এটা হোটেলে মনে করেন যে বিক্রি হবে মিনিমাম ধরেন যে আপনার 3,000 টাকায়। মানে 1 কেজি গরুর মাংস সকল ইনগ্রিডিয়েন্টস দিয়ে 3 থেকে 4 হাজার টাকায়। কিন্তু আপনি সেটা আপনি বাসায় যদি রান্না করেন, এটার সাথে আরো হয়তো বা 200 টাকা আনুষঙ্গিক কস্টিং হবে। তার মানে আপনি বাসায় যদি রান্না করেন, এটা আপনি কোয়ালিটি কস্টিং করতে পারছেন। তো অ্যাকচুয়ালি এটার মানেটা কি, মানেটা হলো যে আমাদের এই যে মাশরুম, যে মাশরুমের কথা এই যে দেখালাম, এই মাশরুম ডিএক্সএন যদি অন্য জায়গা থেকে মানুষের কাছ থেকে যারা নিয়ে চাষ করে, চাষাবাদ করে, তাদের কাছ থেকে নিয়ে এসে যদি এই মাশরুমটা নিজে আপনার কি বলে প্রসেসিং মানে আপনার ম্যানুফ্যাকচারিং করতো, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতো, এটার কস্টিংটা অনেক বেশি হতো। তাহলে প্রোডাক্টের দাম আরো বেশি হয়ে যেত তখন। কিন্তু এখন যেহেতু আমরা ডিএক্সএন নিজের মানে কি বলা হয় যে কাল্টিভেশন নিজের, যেহেতু র মেটেরিয়ালস সবকিছু নিজের, তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু আপনার কি বলা হচ্ছে যে কস্টিংটা কমে যাচ্ছে, কোয়ালিটিটাও ইনশিওর করতে পারছে। যে না, আমার চাষাবাদ, আমার এটা কি বলা হচ্ছে যে আমার মাশরুম, এটা আমরা অনেক সময় দেখেছি যে হাতের কোনো স্পর্শ ছাড়া এই মাশরুমটা যখন চাষাবাদ করা হয় সম্পূর্ণ মেশিনের মাধ্যমে, যার শুধু কাল্টিভেশন, যখন মানে মাশরুমটা কি বলা হচ্ছে যে যখন হারভেস্ট করে, যখন মাশরুমটা কাটে, তখন কিন্তু আপনার সেখানে যে কর্মকর্তা বা কর্মচারীরা যারা থাকে তারা কিন্তু হাতে
গ্লাভস থাকে, তাদের মাথায় গ্লাভস থাকে, এবং আপনার আমরা অ্যাজ ওয়েজাল যেটা যেটা বলে যে আইসিইউতে যাওয়ার সময় আমরা যে পরিস্থিতিতে থাকি, তখন তারা সেইভাবে আসলে মাশরুমটা হারভেস্ট করে। তো এটা হলো যে কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারছে এবং কস্টিংটাও কন্ট্রোলে আসছে। এবং পাশাপাশি যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা আরেকটা, সেটা হলো যে টু রিসার্চ অ্যান্ড ডেভেলপ ওন প্রোডাক্টস, R&D, যেটাকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিএক্সএন এর R&D ডিপার্টমেন্ট আছে, পৃথিবীর অনেক কোম্পানির R&D ডিপার্টমেন্ট নাই। প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলার, এই প্রোডাক্টের কি বলা হচ্ছে যে র মেটেরিয়ালস, এই প্রোডাক্টের আপনার ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, ডিজাইনিং, মার্কেটিং, সকল কিছু নিয়ে কিন্তু এখানে R&D ডিপার্টমেন্ট আছে। তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপ করছে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে এটা আরো মার্কেট আকর্ষণীয় করা যায়, এবং কিভাবে আরো মার্কেট বিস্তার করা যায়, সেটা নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করছে। এবং পাশাপাশি ওয়ান ড্রাগন কনসেপ্টের কারণে, যেটা যেটা বললাম যে কোয়ালিটি এবং আপনার কস্টিং যখন কন্ট্রোল হচ্ছে, তখন ডিএক্সএন আমাদেরকে এনশিওর করছে ম্যাক্সিমাম পে আউট অ্যাজ বোনাস। কারণ আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমাদের অনেকেই অনেক পুরাতন এই ধরনের কোম্পানিতে আপনাদের অভিজ্ঞতা আছে, বা আপনারা হয়তো বা ভবিষ্যতে এই ধরনের কি বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিভিন্ন কোম্পানিতে হয়তো বা আপনারা ইনভাইট পেতে পারেন, বা অনেক প্ল্যান হয়তো বা আপনারা দেখতে পারবেন। আপনারা দেখবেন যে ডিএক্সএন যে পে আউট করে যে বোনাস হিসেবে, ডিএক্সএন হাইয়েস্ট পে আউট অফ বোনাস করে, হাইয়েস্ট পে করে। আমরা জানি যে 71% পর্যন্ত আমাদেরকে কিন্তু কোম্পানি ক্যাশব্যাক দিচ্ছে, 29% কিন্তু কোম্পানির তার কস্টিং এর জন্য রাখছে। তাহলে এখানে বলা হচ্ছে যে 40% ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যেটা জানি যে একটা প্রোডাক্ট যখন তৈরি করা হয়, যে কোনো প্রোডাক্ট, এটার 40% যদি ম্যানুফ্যাকচারিং কস্টিং থাকে, তাহলে 60% কোম্পানিগুলো ব্যয় করে মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আউটলেটস, যেটার মাধ্যমে আপনার কি বলা হয় যে মধ্যস্বত্ব ভোগীর মাধ্যমে আমরা প্রোডাক্টটা, বাইরের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি বিভিন্ন কোম্পানির, সেটা কিন্তু আমরা যেখানে 60% টাকা ব্যয় করি, সেই টাকাটা কি করছে কোম্পানি ব্যয় না করে আমাদেরকেই কি করছে সেভ করছে। সেই টাকাটা সেভ করার মাধ্যমে আমাদেরকে বোনাস পেমেন্ট করে দিচ্ছে, আমাদেরকে ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে। সো আমরা এটা মার্কেটিং এ আলোচনা, মার্কেটিং প্ল্যানের আলোচনা আরেকদিন আমরা হয়তো বা শুনবো। আমরা প্রোডাক্ট নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি, আমরা আর এদিকে বেশি যাব না। আমরা প্রোডাক্ট নিয়ে দেখবো যে ইউনিক ডিএক্সএন প্রোডাকশন টেকনোলজি আসলে যেটাকে বলা হচ্ছে, যে ডিএক্সএন এর যে প্রোডাকশন টেকনোলজি কেন ইউনিক। ডিএক্সএন এর আমাদের যে মাশরুম, আমরা জানি যে টিস্যু কালচার পদ্ধতিতে 6টা মাশরুমকে একত্রে করে একটা মাশরুম করা হয়েছে, যেটাকে ডিএক্সএন গ্যানোডার্মা আমরা চিনি। এই ডিএক্সএন গ্যানোডার্মা তার মানে টিস্যু কালচার যখন আপনি করছেন, এই যে 6 ধরনের মাশরুম, মাশরুমের যে বেনিফিট, 6টা মাশরুমের বেনিফিট আপনি একটা মাশরুমে পেয়ে যাচ্ছেন। এবং অর্গানিক কাল্টিভেশন, আমাদের যে কাল্টিভেশন হচ্ছে মাশরুম, এটা কিন্তু অর্গানিক উপায়ে কাল্টিভেশন করা হচ্ছে, কোল্ড প্রসেসিং মেথডে ফাইবার সেপারেশন করা হচ্ছে। ফাইবার সেপারেশনের মাধ্যমে আমাদের এই যে মাশরুম, এই মাশরুমের যে আপনার আমরা মনে করি হয়তো বা যে মাশরুমটা কোম্পানি কাল্টিভেশন কি বলা হচ্ছে যে হারভেস্ট করার পরে এই মাশরুমটা আপনার কি বলা হয় শুকানোর পরে এটাই মনে হয় গুঁড়া করে এটাই আমাদেরকে পাউডার দিচ্ছে না। এটা হলো যে ফাইবার সেপারেশন করা হচ্ছে, যে 20 কেজি আপনার ফিনিশ গুড পাউডার থেকে 1 কেজি মাইক্রো পাউডার করা হয়। 1 কেজি মাইক্রো পাউডার করা হয়, যেটা এই যে বলা হচ্ছে যে মাইক্রো অ্যান্ড স্পুর পাউডারাইজেশন। তার মানে 20 কেজি মাশরুমটা যখন হারভেস্ট করার পরে বা কালেকশন করার পরে, মাশরুমটাকে যখন শুকানোর পরে আলট্রা ভায়োলেট ট্রিটমেন্টের মাধ্যমে শুকানোর পরে পানি শূন্য করার পরে, এটা যখন আপনার কি বলা হচ্ছে যে ভাঙানো হচ্ছে, এক কথায় আমরা ভাঙানো বলতে তো বুঝি যে আমরা আহ, বাংলাদেশে আমরা এটা জানি যে আমরা যেমন গম থেকে আটা আটা তৈরি করি, তাই না? তার মানে এই যে এরকম যখন মাশরুমটা শুকানোর পরে এটাকে যখন গুঁড়া করা হচ্ছে মেশিনের মাধ্যমে, 20 কেজি পাউডার থেকে 1 কেজি মাইক্রো পাউডার করা হচ্ছে, যে মাইক্রো পাউডারটাই আমরা RGGL এর মাধ্যমে পাউডার আকারে বা রিসিলিয়াম বা মাশরুম পাউডারে বা আপনার RGGL ক্যাপসুলের মাধ্যমে পাচ্ছে। তাহলে বাদ বাকি যেটা আছে সেটা হলো বাই প্রোডাক্ট হিসেবে অন্য 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 জায়গায় চলে যাচ্ছে। তার মানে আমরা আসলে বুঝি যে মাশরুম আসলে কেন এত দামি। ডিএক্সএন মাশরুম আমরা অনেক সময় বলি RGGL এর এত কেন দাম, এত কেন দাম, আসলে অনেক দাম, মাশরুমের অনেক দাম। আমরা বাংলাদেশে একটা টিভি চ্যানেলে দেখেছি যে বলা হয় যে গ্যানোডার্মা মাশরুমের কেজি, 1 কেজির দাম, কাঁচাটার দাম 1 লাখ টাকার উপরে। কাঁচাটা 1 কেজির দামই বলা হচ্ছে 1 লাখ টাকার উপরে। তাহলে আসলে আমরা একটু মানে জাস্ট একটু থিঙ্ক করি যে 1 কেজির দাম কাঁচাটার যদি 1 লাখ টাকার উপরে হয়, এইটা শুকানোর পরে কতটুকু দাঁড়াবে। এবং শুকানোর পরে এটা যখন আপনার কি বলা হচ্ছে যে এটাকে ফিনিশ গুড মানে পাউডার করার পরে, এটাকে 20 কেজি পাউডার থেকে আবার 1 কেজি মাইক্রো পাউডার করার পরে, তাহলে এটার দাম আসলে কত হওয়া উচিত? আমাদের আসলে আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই। আপনারা সারা পৃথিবী যেহেতু এখন উন্মুক্ত, আপনারা একটু গুগলে সার্চ দিবেন যে গ্যানোডার্মা মাশরুমের আসলে ইন্টারন্যাশনাল বাজারের প্রাইস কি। আপনি বিভিন্ন সাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে ইন্টারন্যাশনাল, বিশেষ করে USA
ইউকে, বিভিন্ন এই উন্নত যে দেশগুলোতে আপনি দেখবেন যে আপনার বিভিন্ন মাশরুম, গ্যানোডার্মা মাশরুমের বিভিন্ন আপনার পাউডার আছে, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, এটা শুধু শুধু ডিএক্সএন করে এরকম না, সারা পৃথিবীতেই আছে। তাদের প্রাইস গুলো আপনি দেখবেন যে কত ডলার। এবং তার সাথে ডিএক্সএন আমাদের বাংলাদেশের যে আরজিজিএল 6,005 টাকায় আমরা পাচ্ছি 130 গ্রাম পাউডার। 130 গ্রাম পাউডারে আসলে আপনি এটা কম্পেয়ার করবেন, কম্পেয়ার করার পরে আপনি বুঝবেন যে আসলে এটা কত প্রাইস। ডিএক্সএন এরটা আসলে কেন কেন আপনার কম কম দাম। তখন আপনি বুঝবেন যে ডিএক্সএন এরটা দাম আসলে এখন আমরা মনে করি যে বেশি, কিন্তু আসলে তখন মনে হবে যে আসলে এটার দাম অনেক কম, আমরা খুবই সহজলভ্যভাবে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইউনিক প্রোডাকশন টেকনোলজি। এবং পাশাপাশি যেটা বললাম যে টিস্যু কালচার করার কারণে আমাদের এই যে যে মাশরুমের জেনেরিক ভ্যালুগুলো, হাই জেনেরিক ভ্যালু আমরা পাচ্ছি। এবং অর্গানিক কাল্টিভেশনের মাধ্যমে আমরা আমাদের যে মাশরুমের যে ন্যাচারাল ভ্যালুটা, কারণ মাশরুম অনেক সময় আছে যে আপনার এটাকে আপনার কি বলা হয় যে আমরা মাশরুমের যে মানে গুণাগুণ আমরা যদি এইভাবে বুঝি যে আপনি একটা শশা, একটা কাঁচা শশা বাংলাদেশে যদি আমরা বলি যে আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্ট, আমাদের একটা শশা আপনি যদি কাঁচা যেটা খাবেন, এটা যখন আপনি রান্না করে খাবেন এটার গুণাগুণ অনেক কমে যাবে। তার মানে কাঁচা অবস্থায় এটার ভিতরে যে নিউট্রিশনাল ভ্যালু থাকে, এটা যখন আগুনের তাপে যে দিচ্ছেন আপনি, তখন কিন্তু এটার নিউট্রিশনাল ভ্যালুটা অনেক কমে যাবে। তাহলে এই যে অর্গানিক কাল্টিভেশনের কারণে আমাদের ন্যাচারাল যে ভ্যালুটা, মাশরুমের ন্যাচারাল ভ্যালুটা আমাদেরকে এনশিওর করছে। এবং কোল্ড প্রসেসিং এবং কোল্ড প্রসেসিং এর মাধ্যমে আমাদের যে হিট ট্রিটমেন্টটা অ্যাভয়েড করছে। যে মাশরুমটা শুকানোর জন্য অনেক কোম্পানি আসলে হিট দেয়, মানে হিট দিয়ে এটাকে আসলে শুকায়, কিন্তু ডিএক্সএন আসলে কি করে, ডিএক্সএন যেটা করে আলট্রা ভায়োলেট ট্রিটমেন্টের মাধ্যমে এই মাশরুমটাকে ময়শ্চার শূন্য করে একটা বিশেষ পদ্ধতিতে। মাশরুমের ভিতরে যে ময়শ্চার বা পানিটা আছে এটাকে বের করে এটাকে শুকিয়ে ফেলে। এটার কারণে আমাদের যে হাইয়েস্ট নিউট্রিশনাল ভ্যালু এই মাশরুমটা সেটা বজায় থাকে। এবং পাশাপাশি যেটা বললাম ফাইবার সেপারেশনের মাধ্যমে এই যে আমাদের যে মাইক্রো পাউডার করার মাধ্যমে আমাদের মাশরুমের যে যেটা আসলে আমাদের মানে ক্রুড বডি, যেটা মাশরুমের যেটা আসলে অ্যাকচুয়ালি আমাদের দরকার, যেটার ভিতরে অ্যাকচুয়াল নিউট্রিশন আছে, সেই নিউট্রিশনটা আসলে আমরা পাচ্ছি। আমরা যে মাশরুমের পাউডার খাচ্ছি মানে মাশরুমের গুঁড়া খাচ্ছি এরকম না। এটার যে যে জেনারিক ভ্যালুটা দরকার আমাদের, যে বেনিফিট যেটা আমাদের যে নিউট্রিশনাল ভ্যালু সেটাই আমরা পাচ্ছি। সো আমরা আমাদেরকে কি বলা হচ্ছে যে ডিমান্ড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ডিমান্ড। এবং ডিমান্ড আসলে ক্রিয়েট করা মানে কি বোঝাচ্ছে, ডিমান্ডটা আসলে ডিমান্ড মানে আমরা বুঝি যে কি আসলে ডিমান্ড মানে হলো চাহিদা। তার মানে আমাদেরকে হাউ টু ক্রিয়েট ডিমান্ড, আমরা চাহিদা তৈরি করতে হবে। কিসের চাহিদা তৈরি করতে হবে? এই প্রোডাক্টের চাহিদা তৈরি করতে হবে। এই যে মাশরুম নিয়ে আলোচনা করলাম, এই মাশরুমের সম্পর্কে আমরা কি বলা হয় আরো বিস্তারিত হয়তো আমাদের যে জ্ঞানোথেরাপির সেশন আছে সেই সেশনে হয়তো বা আমরা জানতে পারবো। এখন আমরা এই মাশরুম বা ডিএক্সএন প্রোডাক্টের আমাদেরকে, আমরা যদি যারা বিজনেস করছে এখানে, আমি বিশ্বাস করি এখানে যারা আমরা আছি সবাই আমরা বিজনেসম্যান, এখানে আমরা হয়তোবা সবাই ম্যাক্সিমাম বিজনেস করি। যারা কনজুমার তারা কিন্তু আমার আলোচনা শুনছেন, আমরা যারা বিজনেস করি তারা কিন্তু আমার আলোচনা শুনছেন। তাহলে এই যে ডিমান্ড ক্রিয়েট করা, চাহিদা তৈরি করা, আমাদের প্রোডাক্টের কাজ হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে যেহেতু আমাদের কাজ, যেটা প্রথমে বলে গেছি, প্রোডাক্ট মুভমেন্ট করতে হবে। আমরা অনেকেই ডিএক্সএন এ জয়েন করার পরে মানে 1 মাস হয়তোবা আমরা পার্সোনাল পিভিটা করি, 2 মাস করলাম, 3 মাস করলাম, মানে আমার বাড়িতে ব্যবহারের জন্য একসময় দেখা যাচ্ছে যে আমার বাড়িতে অনেক প্রোডাক্ট জমে গেছে, অনেক প্রোডাক্ট জমে গেছে। কারণ আমি তো ইউজ করি মাসে হয়তো বা একটা টুথপেস্ট, বা আমার হয়তো বা 2টা সাবান লাগে, বা একটা নিম ফেস ওয়াশ লাগে, বা এটা দিয়ে আমার হয়ে যায়। তাহলে আমি কিনছি আসলে 5টা 10টা, এখন আমার বাসায় অনেক প্রোডাক্ট জমে গেছে। কিন্তু প্রোডাক্ট কি হচ্ছে না, আমি মুভমেন্ট যখন না হচ্ছে, 3 মাসের মাথায় আমার মনে হচ্ছে যে না, আর এত প্রোডাক্ট কিনে আমি কি করব, আর আমি প্রোডাক্ট কিনতে পারছি না। এটার আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমরা যে আমাদের ডিএক্সএন এর যে কাজ, আমরা যে ডিএক্সএন এর আসলে পরিচয়, সেই পরিচয়টা আসলে ভুলে যাই। আমাদের ডিএক্সএন এর পরিচয় কি? ডিএক্সএন এর আমাদেরকে ডিস্ট্রিবিউটর বলা হয়। ডিস্ট্রিবিউটর বলা হয়। আমরা যখন ডিএক্সএন এ জয়েন করি, জয়েন করার পর আমাদের যে ওয়েলকাম লেটারটা আসে, এখানে কি লেখা থাকে? ওয়েলকাম, ওয়েলকাম টু দা ডিএক্সএন ওয়ার্ল্ড এন্ড ডিস্ট্রিবিউটর কোড, ডিস্ট্রিবিউটর নেম। আপনার তখন পরিচয় হয় কি? ডিস্ট্রিবিউটর নেম, আপনার নাম, ডিস্ট্রিবিউটর কোড, আপনার যে ডিএক্সএন এর কোড 9 ডিজিটের। তাহলে আপনার পরিচয় হলো ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। তাহলে ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউশন করা। কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আসলে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা কিন্তু যা শুধু মনে করি যে আমরা নিজেরা হয়তো বা কনজিউম করব আর সবাইকে কনজিউম করাবো, বা তাহলে হয়তো বা হবে, হ্যাঁ এইভাবেও হবে, আমরা এইভাবেও করতে পারবো। কিন্তু আসলে কেন করতে পারছি না? করতে পারছি না এই জন্য যে আমরা প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে পারছি না। আপনি কখন আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কখন আপনি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন? যখন আপনি প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন। যারা প্রোডাক্ট ইউজার তারাই ভালো ডিস্ট্রিবিউটর। যারা আজকে ডিএক্সএন এর অনেক ভালো ভালো লিডার থেকে শুরু করে, ইভেন আমার কথাও যদি বলেন, আমি ডিএক্সএন প্রোডাক্টের কনজুমার ছিলাম, কনজুমার থেকে কিন্তু বিজনেসম্যান। তাহলে আমি কিন্তু ডিএক্সএন এর আগে কনজুমার, এরপরে প্রোডাক্ট ভালো লাগার পরে, ইউজ করার পরে, বেনিফিট পাওয়ার পরে, কোয়ালিটি বোঝার পরেই
তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে না এটা ভালো প্রোডাক্ট, এটা নিয়ে কাজ করা যায়, এটা নিয়ে বিজনেস করা যায়, এটা নিয়ে মানুষকে বলা যায়। তাহলে আমাদেরকে চাহিদা তৈরি করতে হবে, হাউ টু ক্রিয়েট ডিমান্ড, আমরা কিভাবে ডিমান্ড ক্রিয়েট করবো একটু দেখবো। বলা হচ্ছে টু ইনক্রিজ বোনাস, ইনক্রিজ সেলস। আপনার বোনাস যদি আপনি ইনক্রিজ করতে চান তাহলে আপনার সেলস ইনক্রিজ করতে হবে। অনেকে আমরা ওই যে চিন্তা করি যে 6,000 টাকার প্রোডাক্ট কিনে 500 টাকা বোনাস পেলাম, 6,000 টাকার প্রোডাক্ট কিনে 150 টাকা বোনাস পাই। হ্যাঁ, আসলে আপনার বোনাসটা আসলে কোথা থেকে দিবে? বোনাস আপনাকে দিবে তো কোম্পানি সেলস থেকে। এটা মার্কেটিং কোম্পানি, খেয়াল রাখবেন। মার্কেটিং কোম্পানি যদি মার্কেটিং না হয় তাহলে আপনি লাভবান কিভাবে হবেন? আপনার নিজের যদি কোম্পানি একটা হয়, আপনি যদি আপনার কোন একটা কি বলে প্রোডাক্ট যদি আপনি প্রোডাকশন করেন, এটা যদি সেলস না হয়, বিক্রি যদি না হয়, তাহলে আপনি লাভ কোথা থেকে পাবেন? আপনি যদি একটা দোকান দেন, যে কোনো একটা দোকান দেন, দোকানে যদি বেচা কেনা না হয়, লাভ কোথা থেকে আসবে? আপনার দোকানে 1 কোটি টাকার প্রোডাক্ট থাক, কোনো অসুবিধা নাই, সেল যদি না হয় তাহলে কিন্তু কি হবে না, লাভ হবে না। তাহলে বোনাস ইনক্রিজ করতে গেলে সেলস ইনক্রিজ করা লাগবে। অ্যান্ড টু ইনক্রিজ সেলস ক্রিয়েট ডিমান্ড, আপনাকে সেলস ইনক্রিজ করতে গেলে, সেল বৃদ্ধি করতে গেলে আপনার যে ডিমান্ড, প্রোডাক্টের ডিমান্ড আপনাকে তৈরি করতে হবে, চাহিদা তৈরি করতে হবে। অ্যান্ড টু ক্রিয়েট ডিমান্ড প্রোডাক্ট নলেজ ইজ নিডেড। আপনাকে ডিমান্ড ক্রিয়েট করতে গেলে, চাহিদা তৈরি করতে গেলে, কনজুমারের কাছে প্রোডাক্টের চাহিদা তৈরি করতে গেলে প্রোডাক্ট নলেজ জানতে হবে। আপনি যদি ডিএক্সএন টুথপেস্ট নিয়ে একজনকে বলেন যে এই টুথপেস্ট অনেক ভালো, কি বলা হয় 50 রকম কাজে ব্যবহার করা যায়, এটা খেয়ে নিলেও ভালো হয়, এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, অনেক কথা কিন্তু আসলে আমরা বলে থাকি, ম্যাজিক টুথপেস্ট, বিভিন্ন কথা বলেন। এখন উনি সব কিছু শুনলো, শোনার পরে টুথপেস্টটা সে নেওয়ার জন্য রেডি। এখন যখন আপনি এটার দাম বললেন যে 150 গ্রাম একটা দাম হলে 1,000 টাকা, সে কিন্তু মনে করেন আকাশ থেকে পড়লো, বলেন কি 1,000 টাকা? 1,000 টাকায় তো আমার 1 বছরের টুথপেস্ট হয়ে যাবে। আমার তো একটা টুথপেস্ট আমি কিনে 80 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আমার 1 বছরের হয়ে যাবে। এটা আমি কেন কিনবো? হ্যাঁ, তাহলে শুধু টুথপেস্টের কথা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনার কি বলা হয়, আপনার প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না। আপনাকে অবশ্যই এই প্রোডাক্টের কি কি বেনিফিট ইন ডিটেলস আপনাকে জানাতে হবে। বাইরের প্রোডাক্ট কেন ব্যবহার করলে, মানে ব্যবহার করলে তার আসলে কি ক্ষতি হচ্ছে, ওইটাতে কি বেনিফিট পাচ্ছে, ওইটার ইনগ্রিডিয়েন্টস কি, ডিএক্সএন প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস কি, এবং এটা কার জন্য ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, এই সকল ডিটেলস ইনফরমেশন যখন আপনি তাকে প্রোভাইড করবেন, দেন সে কি করবে, আপনার এই প্রোডাক্টটা কিন্তু সে কনজিউম করার জন্য বা প্রোডাক্টটা কিন্তু পারচেস করার জন্য রেডি হবে। তার মানে এটাকে বলা হচ্ছে যে আপনার প্রোডাক্ট নলেজ এবং ইনফরমেশন যখন আপনার কাছে থাকবে, তখনই আপনি ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন। সো বলা হচ্ছে টু প্রোভাইড প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজ জানার জন্য আমাদেরকে জানতে হবে যে পজিশন দা প্রোডাক্ট রাইট, কিভাবে আসলে কোন প্রোডাক্ট কোন পজিশনে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড ফুড থিওরি, প্রোডাক্টের পাশাপাশি আমাদেরকে ফুড থিওরি জানতে হবে, এবং আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ফুড ডিসিপ্লিন, এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে ফুড ডিসিপ্লিন আমাদেরকে জানতে হবে, যেটা আমরা দেখবো। এবং ইউজ অ্যাভব টু ক্রিয়েট ডিমান্ড ফর প্রোডাক্টস দোজ ইনক্রিজ সেলস অ্যান্ড বোনাস। এবং আপনি যদি প্রোডাক্টের ডিমান্ড আসলে ঠিকঠাক ভাবে ক্রিয়েট করতে পারেন, চাহিদা যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার সেলস বাড়বে, আপনার টিমের সেলস বাড়বে, আপনার বোনাস বাড়বে, আপনার পজিশন বাড়বে, আপনার সবকিছুই হবে। সো প্রোডাক্ট পজিশনিং সম্পর্কে আমরা একটু সামারি দেখবো যে আসলে প্রোডাক্ট পজিশনিংটা আসলে কি বলা হচ্ছে। আমরা জানি যে দ্য বডি ইজ দ্য বেস্ট ডক্টর, বলা হচ্ছে যে আমাদের বডি কিন্তু আসলে আমাদের ডাক্তার। আমাদের ওই যে বাইরে এমবিবিএস ডাক্তারের কাছে আমরা যাই ভিজিট দিয়ে, এটা আসলে কি বলা হচ্ছে যে একটা ডাক্তার বাইরের ডাক্তার, কিন্তু আমাদের ভিতরে একটা ডাক্তার আছে, যে যে ডাক্তার আসলে কি বলে বডির মধ্যে আল্লাহ তালা দিয়ে রাখছে, এবং হুইচ ডু ইটস ওন রিপেয়ার অ্যান্ড মেনটেন্স। এই ডাক্তার কি করে, আপনার এই বডিকে দেখাশোনা করে। আপনি যখন বাইরের ডাক্তারের কাছে যান হসপিটালে, সে আপনাকে 5 মিনিট দেখছে, কিন্তু বাকি যে 23 ঘন্টা 55 মিনিট আছে, 23 ঘন্টা 55 মিনিট বা প্রতিদিন, এই ডাক্তার, বডির যে ডাক্তার, সে আপনাকে দেখাশোনা করে। এবং সে কি করে, আপনার বডিকে মেনটেন করে, অটোমেটিকলি মেনটেন করে এবং বিভিন্নভাবে রিপেয়ার করে। সো আমরা জানি যে উই লিভ অ্যান্ড ডাই অ্যাট সেল লেভেল। আমরা আমাদের বডি আসলে এই যে কি একটা বডির স্ট্রাকচার, স্ট্রাকচার দেওয়া আছে, বডিকে বলা হচ্ছে ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন সেল, কোষ, কোষ দ্বারা বডি, বডি আলটিমেটলি কোষ। তাহলে আমরা, আমাদের বলা হচ্ছে যে আমরা কোষের দ্বারাই বাঁচি, এবং এবং আমরা কোষের দ্বারাই কি বলা হচ্ছে যে আমরা মারা যাই। মানে আপনার বডি যতক্ষণ কোষ সুস্থ আছে আপনি সুস্থ আছেন, যখন কোষ মারা যাবে আপনিও মারা যাবেন। তাহলে যেখানকার যে কোষটা আপনার আপনার অসুস্থ হয়, সেখানে সেই অর্গানটা আমাদের অসুস্থ হয়। আমার যদি ব্রেনের কোষ যদি অসুস্থ হয়ে যায়, আমার ব্রেনের সমস্যা দেখা দেয়। আমার হার্টের কোষ যদি মানে কি বলা হচ্ছে যে এটা যখন অসুস্থ হয়ে যায়, আমার হার্টের সমস্যা দেখা যায়। সেম অ্যাজ সারা বডির যে অঙ্গগুলো আছে, সব অঙ্গগুলোই কিন্তু কোষ দ্বারা তৈরি। তাহলে এই যে বলা হচ্ছে কি সেল, বান্ডেল অফ সেল, যেটা বললাম যে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি না, বা শত কোটি না, ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন সেল, বিলিয়নও না, এত ট্রিলিয়ন সেল আমাদের বডিতে আছে। এখন সেলের আসলে কাজ কি? বলা হচ্ছে সেলকে সুস্থ রাখতে হবে। বলছে সেলের কাজ হচ্ছে
কোষের কাজ হচ্ছে তার দরকার প্রপার নিউট্রিশন। তার খাবার হলো নিউট্রিশন, অক্সিজেন অ্যান্ড ওয়াটার, তিনটা জিনিস আসলে কোষের দরকার হয়। তো নিউট্রিশন নিড রিচ সেল বাই ব্লাড। নিউট্রিশন কি করে, আমরা যখন খাবার দাবার খাই, এই খাবার দাবারের যে নিউট্রিশন ভ্যালু বা যে গুণাগুণগুলো আছে, এইটা আমাদের কি করে কোষের দ্বারা, মানে রক্ত সঞ্চালনের মাধ্যমে, রক্তের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন কোষে পৌঁছে যায়, মাথার সেল থেকে একবারে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে যায়। এবং বলা হচ্ছে যে গুড নিউট্রিশন অ্যান্ড গুড ব্লাড সাপ্লাই উইল কিপ হেলথ ইকুয়েশন টু অপটিমাম। আপনার বডিকে বডিকে যদি আপনি প্রপারলি ভালো নিউট্রিশন দিতে পারেন, এবং আপনার যদি ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে বডির, তাহলে বডি সুস্থ। অ্যাকচুয়ালি আমাদের অসুস্থতা আমরা কেন হই, অসুস্থ হওয়ার মূল দুইটা কারণ। একটা হলো যে আমাদের যে সেলগুলো অসুস্থ হয়ে যায় এবং সেলের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না, বডির ব্লাড সার্কুলেশন ঠিক না থাকার কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। সো ডিএক্সএন প্রোডাক্ট আমাদেরকে কি করছে, প্রোভাইড টু বেস্ট সাপোর্ট। ডিএক্সএন প্রোডাক্ট আমাদেরকে একটা বেস্ট সাপোর্ট দিচ্ছে। আমরা দেখব যে আমাদের আসলে যেটা বললাম যে আসলে আমাদের সার্কুলেশনের জন্য বা আমাদের বডির আসলে সেলের জন্য যেটা দরকার অক্সিজেন এবং নিউট্রিশন। এবং এটা এই অক্সিজেন, নিউট্রিশন এবং ওয়াটার, এই তিনটা জিনিস যখন আমরা আমাদের আসলে কি বলা হয় যে আমাদের বডিতে কি যাচ্ছে, যে দূষণযুক্ত যাচ্ছে আর কি, এক কথায় আমাদের এখন সারা পৃথিবীতে আমরা জানি যে আমাদের খাবারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে আমরা যে দূষণ নিচ্ছি, যে টক্সিন নিচ্ছি, এই টক্সিনের কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডি অসুস্থ হয়ে যাচ্ছে। সো প্রবলেম যেটা হচ্ছে যে টক্সিনের কারণে ফ্রি রেডিক্যাল, স্ট্রেস, চিন্তা, মডার্ন লাইফস্টাইল, ইটিং হ্যাবিট, খাবার দাবারের আমাদের হ্যাবিটের কারণে, ম্যাল নিউট্রিশন, পুষ্টির ঘাটতি, এবং পাশাপাশি নো মানি নো টাইম সিমটম, একটা সিমটম আছে আমাদের, টাকাও নাই সময়ও নাই, এই ধরনের একটা সিমটমের কারণে, এই প্রবলেমের কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এবং আমাদের ডিএক্সএন প্রোডাক্ট কিন্তু আমাদের একটা বেস্ট সলিউশন দিতে পারে। বলা হচ্ছে যে নিউট্রিশন আসলে দুই প্রকার, একটা হলো ম্যাক্রো নিউট্রিশন, একটা হলো মাইক্রো নিউট্রিশন। ম্যাক্রো নিউট্রিশনের মধ্যে আমরা যে দেখছি, যেটা আসলে পাই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ওয়াটার, এবং এটা আমাদেরকে এনার্জি ক্যারিং করে আমাদের নিউট্রিশনের মাধ্যমে। এবং মাইক্রো নিউট্রিশন ভিটামিন, মিনারেল, এনজাইম, ফাইটোনিউট্রিশন এবং ক্লোরোফিল, যেটার মাধ্যমে আমাদের কি বলা আছে, আমাদের সেলের যে এনার্জি, সেই এনার্জি তৈরি হয়। এবং গ্যানোডার্মা বলা হচ্ছে যে বান্ডেল অফ নিউট্রিশন যদি বলা হয়, সেটা হলো গ্যানোডার্মা। আমরা জানি যে এর ভিতরে মেজর যে অ্যাক্টিভ এলিমেন্টস আছে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনিসিন, টাইটাপোনাইডস, গ্যানোডারিক অ্যাসেন্স, এবং মোর দ্যান 400 অ্যাক্টিভ এলিমেন্টস, প্রায় 400-র অধিক ঔষধি গুণাগুণ কিন্তু এই গ্যানোডার্মার মাধ্যমে আমরা পাচ্ছি। আর এই এই টপিকগুলো নিয়ে আসলে আলোচনা করতে গেলে, একটা নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা আলোচনা করা লাগবে। কারণ আমরা জানি যে গ্যানোডার্মা বা মাশরুম নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আপনার কি বলা হয় প্রফেসর, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন নিউট্রিশনিস্ট, বিভিন্ন ডক্টররা কিন্তু পিএইচডি করছে, থিসিস করছে, গবেষণা করছে। তাহলে এই জিনিস, যে জিনিস নিয়ে পিএইচডি করা, গবেষণা লব্ধ জিনিস কিন্তু আসলে আমরা এই 1 ঘন্টায় আলোচনা করে কখনোই শেষ করতে পারবো না। আমরা এটা নিয়ে, আমরা যাদের আগ্রহ থাকবে, আমরা হয়তো বা এটা নিয়ে আমরা নিজেরা রিসার্চ করলে জানতে পারবো, অথবা আমরা জ্ঞানোথেরাপির আমাদের যে সেশন আছে সেখানে হয়তো বা আমরা কিছু আলোচনা আমরা হয়তো বা শুনতে পারবো আরেকদিন। সো ডিএক্সএন গ্যানোডার্মা কে বলা হয় যে অ্যাডাপ্টোজেন ফুড। অ্যাডাপ্টোজেন মানে আসলে কি, গ্যানোডার্মা ইজ এ পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন মানে যে খাবারটা আপনি যত খুশি খান, যত পরিমাণে খান, কোনো এটার আপনার সাইড ইফেক্ট নাই, বা আপনার বডিতে এটা কখনো, আপনার বডি কখনো এটা রিসিভ করবে না, এরকম কখনো হবে না। আপনি দেখেন যে পানিরও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। আমরা যে পানি খাই, অনেকে মনে করি যে পানি বেশি খাইলেই মনে হয় ভালো, না। পানি যখন আপনি বেশি খাবেন, আপনার বডিতে ওভার হাইড্রেশন হয়ে যাবে, আপনার কিডনিতে প্রেশার পড়বে, তখন কিন্তু আপনার কি বলা হয় যে আপনার শরীরে পানি চলে আসতে পারে বিভিন্ন জায়গায়, গা হাত পা ফুলে যেতে পারে। পানিরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে, কিন্তু গ্যানোডার্মার কোনো সাইড এফেক্ট নাই। এটা একটা অ্যাডাপ্টোজেন ফুড, যত বেশি খুশি আমরা, যত পরিমাণে আমরা চাইলে খাইতে পারি, এটা কখনো না বলবে না। জাস্ট হয়তোবা আমাদের কিছু এলিমেন্ট রিফ্লেকশন হতে পারে প্রথম অবস্থায়। তাহলে দেখেন, নোবেল প্রাইজ উইনার ডাক্তার হেন্স সেল, উনি বলছে অ্যাজ অ্যান অ্যাডাপ্টোজেন গ্যানোডার্মা ইজ নন টক্সিক, নট লিমিটেড টু স্পেশাল অর্গান অর টিস্যু। আমরা জানি যে এটার কোনো টক্সিন নাই, পাশাপাশি এটা আমাদের কোনো স্পেশাল অর্গান বা কোনো টিস্যুর উপর কাজ করে না। হ্যাজ ওভারঅল নর্মালাইজিং এফেক্ট, এবং ওভারঅল বডি ফাংশনের উপরে এটা কাজ করে। আমরা একটু দেখবো যে গ্যানোডার্মা মাশরুম এবং আমাদের যে ন্যাচারাল, আমরা কি বলা হচ্ছে যে আমরা যে ওষুধ ব্যবহার করি বা যে ড্রাগ ব্যবহার করি আসলে, এক কথায় এটার আসলে পার্থক্যটা কি। যে ওষুধ বা ড্রাগ যেটাকে বলা হচ্ছে, এটা হলো কেমিক্যাল বা সিনথেটিক, গ্যানোডার্মা হলো ন্যাচারাল। ওষুধে কি আছে, সাইড এফেক্ট আছে। গ্যানোডার্মাতে কি আছে, এলিমেন্ট রিফ্লেকশন, যেটা প্রথম অবস্থায় ইউজ করলে আমাদের বডি হয়তোবা এটা রিসিভ করার সময় হয়তোবা কিছু আমাদের ডিসফাংশন হতে পারে, এছাড়া কিন্তু কোনো সাইড এফেক্ট এটাকে বলা হয় না। এবং ওষুধের কাজ হলো কিওর করা, গ্যানোডার্মার কাজ হচ্ছে প্রিভেনশন করা, মানে প্রতিরোধ করা। কিওর মানে কি, প্রতিকার করা, মানে রোগ হওয়ার পরে আমরা ওষুধ খাওয়ার পরে এটা প্রতিকার করি। আর গ্যানোডার্মা যদি গ্রহণ করি তাহলে রোগ হবে না, আগেই আমি প্রতিরোধ করছি।
এবং ওষুধ হলো টার্গেট টার্গেট স্পেসিফিক, যে একটা নির্দিষ্ট, আমি যদি ওমিপ্রাজল গ্রহণ করি তাহলে বা ইসমোপ্রাজল, এটা কি আমরা জানি যে গ্যাসের ওষুধ বাংলাদেশে, তাই না? আমার গ্যাসের সমস্যা ভালো হচ্ছে। প্যারাসিটামল, আমার জ্বর ভালো হচ্ছে বা মাথা ব্যথা ভালো হচ্ছে, হ্যাঁ। তাহলে এই এই ওষুধ হলো যে একটা স্পেসিফিক অর্গানের উপরে, কিন্তু গ্যানোডার্মা কিন্তু কি বলছে, ওভারঅল নর্মালাইজিং ইফেক্ট, ওভারঅল বডি ফাংশনের উপরে এটা কাজ করছে। এবং ওষুধ আসলে ডিজিজের জন্য, মানে কি বলা যায়, অসুখের জন্য। এবং গ্যানোডার্মা বডি ওয়েলনেসের জন্য, বডিকে ভালো রাখার জন্য। এবং ওষুধ তৈরি করছে কারা? হিউম্যান টেকনোলজি, মানুষ তৈরি করছে। ডাক্তার বা আপনার কি বলা হচ্ছে যে বিভিন্ন গবেষক, ফার্মাসিস্ট, তারা ওষুধ তৈরি করে। কিন্তু গ্যানোডার্মা আসলে এটা ন্যাচারাল টেকনোলজি, এবং এটা নেচার, এটা নেচার থেকে আসছে, এটা প্রকৃতির সৃষ্টিগত, আল্লাহ সৃষ্টি করছে, এটা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করেনি। এবং গ্যানোডার্মা ওষুধ হলো সিঙ্গেল মলিকুল, এবং গ্যানোডার্মার মধ্যে 400-র উপর অ্যাক্টিভ এলিমেন্টস আছে। এবং পাশাপাশি ওষুধের একটা ডোজ আছে, আমরা জানি সকালে একটা, দুপুরে একটা, বা সকাল এবং রাতে। গ্যানোডার্মার কিন্তু কোনো ডোজ নাই। আমরা এখন এটা যে কোনো সময়, যে কোনো সময়ে, খাওয়ার আগে হোক, পরে হোক, মাঝে হোক, খালি পেটে, বাসি পেটে, মানে রাত 12টায়, সকাল 6টায়, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় এটা গ্রহণ করতে পারেন, গ্যানোডার্মা এবং গ্যানোডার্মা যুক্ত প্রোডাক্ট। সো আমরা দেখবো যে গ্যানোডার্মা দিয়ে আমাদের যে দুইটা মেন প্রোডাক্ট, যেটা আসলে আমাদের বলা হয় আমাদের যে মেজর কি বলা হয় আমাদের যে প্রোডাক্টের, সেটা হলো যে গ্যানোডার্মার মাধ্যমে দুই ধরনের যে আমরা মাশরুম পাই। একটা হলো 90 দিন বয়স্ক পূর্ণবয়স্ক মাশরুম, সেটাকে বলা হচ্ছে আরজি ঋষি গ্যানো, যেটা আমরা খুবই পরিচিত, আমরা জানি। এবং এই আরজির মধ্যে আছে টাইটাপনয়েডস, অ্যাডেনোসিন এবং পলিস্যাকারাইড। তাহলে এই আরজির মেন যে কাজ, সেটা হলো যে ডিটক্সিফিকেশন করা। ডিটক্সিফিকেশন করা মানে আমরা জানি যে আমাদের বডিতে যে ময়লাগুলো যাচ্ছে, যে টক্সিন গুলো যাচ্ছে, আরজির মেন কাজ হলো আপনার বডি থেকে ময়লা বের করে দেবে, ডিটক্সিফিকেশন করে দেবে, মেন কাজ আরজির। এবং জিএল, যেটা 18 দিন বয়স্ক কচি মাশরুম, গ্যানোসিলিয়াম যেটাকে আমরা বলি, এর মধ্যে আছে আপনার অর্গানিক জার্মানিয়াম আছে, গ্যানোডারিক অ্যাসিড অ্যাসিড আছে, পলিস্যাকারাইড আছে, প্রচুর পরিমাণে ভাইটামিন মিনারেল আছে। এবং এইটাকে বলা হয় কচি মাশরুম, যেটাকে জিএল আমাদেরকে যেটা করছে, যে আরজি যখন খাচ্ছে, আরজি খাওয়ার পরে আমাদের যে আহ, আমাদের বডি থেকে যে সেলগুলা থেকে যে টক্সিন রিমুভ হচ্ছে, টক্সিন বের হয়ে যাচ্ছে, টক্সিন বের হয়ে যাওয়ার পরে আমাদের সেলগুলার দরকার হলো কি, তার সঠিক ব্লাড সার্কুলেশন, তাকে শক্তিশালী করা। শক্তিশালী করতে গেলে যখন আপনি জিএল খাবেন, জিএল তাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অক্সিজেন সাপ্লাই দিয়ে তাকে আবার পুনরুজ্জীবিত করে তাকে অ্যাক্টিভ করবে, এবং সে তার স্বাভাবিক রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ঠিক রাখবে। তখন আপনার ওই অর্গানটা সুস্থ হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট স্পাইরুলিনা, কুইন অফ হার্টস বলা হয়। স্পাইরুলিনা আমরা জানি যে এটাকে আপনার একটা সবুজ খাবার বলা হয়, গ্রিন ফুড, প্রচুর পরিমাণে আপনার নিউট্রিশনাল ভ্যালু, পৃথিবীর সুপার ফুড বলা হয়, কমপ্লিট ফুড সোর্স। এর মধ্যে আপনার গুড কোয়ালিটি প্রোটিন আছে, গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট আছে, ফ্যাট, ফাইবার, ফাইটোনিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস, ভিটামিন, ক্লোরোফিল এবং ফুড অর্কেস্ট্রা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা স্পাইরুলিনার মধ্যে পাচ্ছি। এবং আমাদের গ্যানোডার্মা মাশরুম দিয়ে বিভিন্ন বাই প্রোডাক্ট, যেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম অলরেডি, যে গ্যানোডার্মা আসলে কি বেনিফিট। এই গ্যানোডার্মার দিয়ে আমাদের যে বাই প্রোডাক্ট, সেটা হলো যে লিংজি ব্ল্যাক কফি, লিংজি 2-in-1 ব্ল্যাক কফি, যার মধ্যে আছে কি, আহ, কফি আছে, কফি বিন আছে, এবং গ্যানোডার্মার এক্সট্রাক্ট আছে। চমৎকার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা 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 যারা চা, কফি, বেভারেজ আইটেম গুলা পান করি, তাদের জন্য খুবই চমৎকার। আমাদের বডিকে কি বলা হচ্ছে যে এনার্জেটিক করতে পারে, আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে পারে। কোনো সুগার নাই এর ভিতরে, কোনো মিল্ক নাই। এটা স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডারে যারা ভুগছেন, তারা আমরা এটা গ্রহণ করতে পারি। এবং আমাদের আর একটা স্বাদযুক্ত একটা প্রোডাক্ট আছে, লিংজি কফি 3-in-1, যেটা আসলে তিনটা ইনগ্রিডিয়েন্টস, গ্যানোডার্মা আছে, কফি আছে, এবং পাশাপাশি এর ভিতরে আছে ভেজিটেবল ক্রিমার, যেটা আমাদেরকে দুধের একটা স্বাদ আমরা গ্রহণ করতে পারি। এবং এর ভিতর কোনো আর্টিফিশিয়াল কালার নাই, কোনো ফ্লেভার নাই, আপনার লো সুগার দেওয়া আছে, এবং কোনো ফ্যাট নাই। সো কফি আসলে আমরা যদি দেখি, বেসিক্যালি কফি আসলে কি, কফি আপনার এটা আমাদের অ্যান্টি স্ট্রেস দেয়। এবং পাশাপাশি আমাদের হাই কি বলা হচ্ছে যে হাই পেটিং পাওয়ার এর ভিতরে আমাদেরকে পাচ্ছে, এবং আমাদেরকে এর ভিতরে আপনার সারা পৃথিবীর ফার্স্ট একটা কনজুমেবল প্রোডাক্ট। এবং আমাদের কি বলা হচ্ছে যে কফি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আমাদের নিত্য দিনের একটা সঙ্গী। আমাদের কি বলা, চায়ের কাপে, কফির কাপে আমরা এটা সারাদিন আমাদের আড্ডার একটা মানে বিষয়বস্তু হলো আপনার কফি। এবং কফির সাথে যখন গ্যানোডার্মাটা অ্যাড হয়ে যাচ্ছে, তখন এটা নিউট্রিশনাল কফি হয়ে যাচ্ছে, এটা কিন্তু থেরাপেটিক কফি, নর্মাল কফি থাকছে না। তাহলে গ্যানোডার্মার যে 400-র অধিক নিউট্রিশন কিন্তু আমরা এই কফির মধ্যে পেয়ে যাচ্ছি। এবং তখন এই কফিটা পান করার ফলে আমাদেরকে, কফি আমরা পান করছি কিন্তু আমাদের বডি ডিটক্সিফিকেশন করছে, ময়লা বের করে দিচ্ছে, আমরা বিভিন্ন নিউট্রিশনাল ভ্যালু পাচ্ছি, অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি। এবং পাশাপাশি আমাদের আমাদের কি বলা হচ্ছে, পাকস্থলীতে এনজাইম সিক্রেশন হচ্ছে এই কফি পানের মাধ্যমে।
সো কফি, আমরা কি বলা হয় যে আমাদের চা আছে, কফি আছে বাংলাদেশে, আমরা আসলে দেখাতে পারছি না আজকে সকল স্লাইডে এখানে। আমরা ওটা নিয়ে আলাদা একটা সেগমেন্ট হয়তো বা করবো একদিন। এবং পাশাপাশি আমাদের বিভিন্ন টাইপস এর কফি আছে। আমরা জানি যে বাংলাদেশে শুধু গ্যানোডার্মা কফি না, কর্ডিসেপস কফি আছে, লায়ন্সম্যান কফি আছে, ভিটা ক্যাফে আছে, ইউ ক্যাফে আছে, বিভিন্ন হার্বস দিয়ে কিন্তু আমাদের কফি আছে, ঝিমোকা আছে। তাহলে আমাদের একটা কফি হলো 3 in 1, এটা কর্ডিসেপ কফি 3 in 1। জাস্ট 3 in 1 গ্যানোডার্মা কফির মতোই এখানে মাশরুমটা চেঞ্জ করা আছে, এর ভিতরে কর্ডিসেপস মাশরুম দেওয়া আছে, বাকি ইনগ্রিডিয়েন্টস সকল কিছু এক। আমাদের চমৎকার একটা ড্রিঙ্ক আছে, কোকোজে, একটা হেলথ ড্রিঙ্কস, যেটা আমরা বাচ্চাদের জন্য স্পেশালি গ্রহণ করে থাকি। সকল বয়সী মানুষই এটা গ্রহণ করতে পারে। এবং কোকোজের যে বেনিফিট যদি আমরা দেখি, যে এর ভিতরে নিউট্রিশনাল ভ্যালু প্রচুর পরিমাণে। কোকোয়া ফল থেকে তৈরি, যে ফলটা থেকে চকলেট তৈরি হয়, এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং এটা অ্যালকালাইন ড্রিঙ্ক। এবং পাশাপাশি এটা এনজাইমস আপনার ড্রিঙ্ক হিসাবে আমরা গ্রহণ করতে পারি। এবং আমাদের যে আমরা বিভিন্ন যে সফট ড্রিঙ্কস, বিভিন্ন জুস বা এই ধরনের যেগুলো আসলে গ্রহণ করি, তার থেকে চমৎকার একটা পানীয় হতে পারে, যেটা গ্যানোডার্মা এবং কোকোয়া ফল থেকে তৈরি, এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল। এবং আমরা যদি একটু দেখি যে মানে পার্থক্যটা কি, সফট ড্রিঙ্কস বা এই ধরনের যেটা আমরা পান করে থাকি বা বিভিন্ন জুস, এটা আসলে অ্যাকচুয়ালি অ্যাসিডিক, এবং এটা আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি করতে, মানে আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল তৈরি করে। এবং এর ভিতরে কোনো আমরা ক্যালোরি পাচ্ছি না, কোনো নিউট্রিশনাল ভ্যালু তো নাই, বরং মানে উপকারের থেকে আর আসলে ক্ষতি করছে। কোকো যে হলো অ্যালকালাইন একটা ড্রিঙ্ক, এবং এটা আমাদের ফ্রি রেডিক্যাল বাধা মানে তৈরি করতে বাধাগ্রস্ত করে। লো ক্যালোরি, এর ভিতরে আপনার কি বলা হচ্ছে যে আমরা যে ক্যালোরিও পাচ্ছি, কিন্তু এটা হাই ক্যালোরি না, লো ক্যালোরি, এবং গুড নিউট্রিশন, এটা হাইয়েস্ট সোর্স অফ নিউট্রিশন পাচ্ছি। আমাদের একটা চমৎকার একটা ড্রিঙ্কস আছে, মোরিনজি, আমাদের ননি ফল থেকে তৈরি, যদিও বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। আমরা হয়তো বা সারা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের বাংলাদেশে একসময় ছিল, আমরা ভবিষ্যতে পাবো। ননি ফল থেকে তৈরি, এবং পাশাপাশি এর মধ্যে রোজেল জুস, রোজেল ফ্রুট একটু অ্যাড করা আছে। নিজস্ব কাল্টিভেশন, নুনি যেমন এই যে বললাম যে চাষ করছে আমাদের সকল ফ্যাক্টরিতে, এবং ইন হাউস ম্যানুফ্যাকচারিং করা হয়। প্রচুর পরিমাণে নিউট্রিশনাল রিচ ইন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর ভিতরে আছে, কোনো আর্টিফিশিয়াল কালার নাই, ফ্লেভার নাই, এবং প্রিজারভেটিভ নাই। জাস্ট ভ্যাকুয়াম পদ্ধতিতে এটাকে সংরক্ষণ করা হয়। এবং এটা স্পেশালি ডাইজেশন সিস্টেমের জন্য, আমাদের পাকস্থলীর হজম ক্রিয়ার জন্য খুবই চমৎকার। ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে সাহায্য করে। আমাদের বডির যে ফ্রি রেডিক্যালস, যে ক্যান্সার সেল, এই সেলগুলা ধ্বংস করতে সাহায্য করে। এবং আমাদের বডির ডিফেন্স সিস্টেম, ইমিউন সিস্টেম বুস্ট করতে সাহায্য করে। এবং লোয়ার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। আরো বিভিন্ন আপনার বেনিফিট আছে। আমাদের একটা প্রোডাক্ট আছে মাইকোভিজি, যদিও আমরা এখন পাচ্ছি না মাইকোভিজি, সারা পৃথিবীর অনেক জায়গায় আছে। একটা সম্পূর্ণ ন্যাচারাল একটা আপনার কি বলা হয় ডায়েট ফুড, ডায়েটারি একটা ফুড। প্রায় আপনার 22 রকমের হার্বস দিয়ে তৈরি, বিভিন্ন টাইপস এর ভেজিটেবল এর মধ্যে আছে, বিভিন্ন মাশরুম আছে, এবং বিভিন্ন মশলা, এবং বিভিন্ন আপনার কি বলা হচ্ছে যে বিভিন্ন পাতা, গ্রিন টি আছে, স্যালারি আছে, এবং আপনার জিঙ্গো বিলোবা আছে, এই ধরনের বিভিন্ন পাতা আছে। সো আমরা এটা খুব বেশি আমরা দেখবো না, আমরা একটু পার্সোনাল কেয়ার সিরিজ আমরা যাবো, যে আমাদের কিছু পার্সোনাল কেয়ার সিরিজ প্রোডাক্ট আছে। আমরা জানি যে আমাদের বডির লার্জেস্ট অর্গান হলো স্কিন। তার মানে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা কি করি, যে এটাকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করি, আমাদের স্কিন সুন্দর রাখার জন্য চেষ্টা করি, আমাদের বডির স্কিন সুন্দর রাখার জন্য চেষ্টা করি। সো লার্জেস্ট যে অর্গান, এই অর্গানকে আমাদেরকে যত্ন করতে হবে, এবং এই অর্গানকে প্রতিনিয়ত কি করতে হবে, ডিটক্সিফিকেশন, পরিষ্কার করতে হবে। এটার জন্য কিন্তু আমরা বিভিন্ন কিছু করি, ফেস ওয়াশ ইউজ করি, আমরা বিভিন্ন স্কার্ফ ইউজ করি, আমরা সাবান ইউজ করি, অয়েল ইউজ করি, বা বডি ফোম ইউজ করি, বিভিন্ন টাইপস এর প্রোডাক্ট আমরা ব্যবহার করি। সো এই এই আমাদের স্কিনকে ভালো রাখা, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ আমাদের কি বলা হয় যে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আপনার উপরের বডির উপরের প্রতিচ্ছবি কিন্তু আপনার ভিতরের যে রুচি বা আপনার কি বলা হচ্ছে যে আপনার ব্যক্তিত্ব, এটাকে আসলে প্রমাণ করে। তাহলে আমরা আমাদের স্কিনটাকে সবসময় আমরা ভালো রাখার চেষ্টা করব। এবং এই স্কিনকে ভালো রাখতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু ন্যাচারাল প্রোডাক্ট আমরা ব্যবহার করতে হবে। এর মধ্যে অন্যতম হলো যে গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি আমাদের গ্যানোজি সোপ, মাশরুমের যে সাবান আমরা জানি, পাম অয়েলের এক্সট্রাক্ট এবং গ্যানোডার্মা এক্সট্রাক্ট দিয়ে এই মাশরুমের সোপটা তৈরি। এবং এটা কিন্তু আপনার পিএইচ ব্যালেন্স করা, আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স করা আছে। যেটা হলো যে আমাদের বডির যে বাইরের যে সাবানগুলো আমরা ব্যবহার করি, অতিরিক্ত ক্ষার বা চর্বি বা বিভিন্ন প্যারাবেন, বিভিন্ন আপনার আমরা বিভিন্ন যে আপনার কেমিক্যাল, যেগুলোর মাধ্যমে আসলে আমাদের বয়স কম, কিন্তু আমাদের স্কিনের বয়স আসলে বেড়ে যাচ্ছে, আমাদের স্কিনের স্বাভাবিক তৈলাক্ততা স্কিনটা খসখসে করে তুলছে, হ্যাঁ, বিভিন্ন স্কিন ডিজিজ তৈরি করছে। কিন্তু এই গ্যানোজি সোপ যদি আমরা ব্যবহার করি, আমাদের ওভারঅল একবারে আমরা এটা মাথাও ব্যবহার করতে পারি, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমরা এটাকে আমাদের স্কিনকে সুন্দর রাখতে পারবো। জ্ঞানো ম্যাসেজ অয়েল,
যেটা আপনার গ্যানোডার্মা এক্সট্রাক্ট এবং আপনার পাম অয়েল থেকে তৈরি। আমরা অনেকে ম্যাজিক অয়েল ব্যবহার বলে থাকি যে এটা ম্যাজিক অয়েল। এবং এটা আমাদের কি কি করছে যে আমাদের স্পেশালি আমাদের মাসল পেন গুলাকে রিমুভ করছে, এবং আমাদের হেয়ার এবং বডির হট অয়েল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করছে। এবং এটা ফার্স্ট এইড ট্রিটমেন্ট হিসেবে আমরা বিভিন্ন নার্ভাস সিস্টেমে পেইন থেকে শুরু করে বিভিন্ন স্কিন ডিজিজ এই ধরনের ফাংশনগুলোতে আমরা এটা ইউজ করতে পারি। জ্ঞানোজি টুথপেস্ট, এটা ছোটখাটো একটা কি বলা হয় ডক্টর আমরা বলি যে আমাদের বাসায় একটা ছোট একটা ডাক্তার হলো জ্ঞানোজি টুথপেস্ট, যেটা আমরা জানি যে মাশরুম থেকে তৈরি। এবং পাশাপাশি এর মধ্যে আছে কি ফুড জেল আছে, এবং মেনথল আছে, এবং ফুড ফ্লেভার আছে। কোনো আর্টিফিশিয়াল কি নাই, কোনো কালার নাই, কোনো আপনার ফ্লোরাইড নাই, স্যাকারিন নাই, এই ধরনের কোনো আদার্স কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। 100% ন্যাচারাল একটা টুথপেস্ট আমরা ইউজ করতে পারি। এবং আমাদের স্পেশালি বাসায় এটা ছোটখাটো একটা ডাক্তার হিসেবে ফার্স্ট এড ট্রিটমেন্ট হিসেবে অনেক কিছুতে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা ওভারঅল আমাদের মুখকে বলা হচ্ছে আমাদের এটা হলো যে বডির গেটওয়ে। আমাদের বডির গেট হলো মুখ। আমাদের এই মুখটাকে কিন্তু হাইজিন রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ মুখের মাধ্যমে আমাদের রোগ জীবাণু সবকিছু প্রবেশ করে। আমরা যদি আমাদের ওরাল ফাংশনটাকে ভালো রাখতে পারি, আমাদের দাঁত এবং মুখ গহ্বরের মানে কি বলা হয় যে যত্নের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হতে পারে এই টুথপেস্ট। এবং পাশাপাশি আমাদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে কসমেটিক যেগুলো আমরা পাচ্ছি এটা হলো যে অ্যালোভেরা থেকে। এবং পাশাপাশি আমাদের আরো কিছু কি বলা হয় অ্যালোভেরার বাইরেও কিছু হার্বস, যেমন আমাদের পাপায়া স্কাব, অ্যাপ্রিকট স্কাব, নিম ফেস ওয়াশ, যেগুলো আমাদের বাংলাদেশে আছে। আমরা ওইটা নিয়ে আরেকটা আলোচনা করব। আমরা অ্যালোভেরা থেকে যে প্রোডাক্টগুলো পাচ্ছি, এটা আপনার আমাদের হ্যান্ড অ্যান্ড বডি লোশন, আমাদের ক্লিনজিং জেল যেটা ফেস ওয়াশ হিসেবে আমরা ব্যবহার করি, আমাদের নাইট ক্রিম, ডে ক্রিম, মাস্ক, এবং আমাদের কি বলা হচ্ছে যে এই ধরনের যে প্রোডাক্টগুলো, টোনার আমাদের আছে। এবং এটা অ্যালোভেরা থেকে তৈরি এবং 100% ন্যাচারাল। এর ভিতরে আপনার নিউট্রিশনাল ভ্যালু আছে যেটা আমাদের স্কিনকে নিউট্রিশন দিচ্ছে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং পিএইচ ব্যালেন্সকৃত। সো বলা হচ্ছে হোয়াট ইজ গুড ফর ইউর স্টোমাক ইজ গুড ফর ইউর ফেস। মানে আমরা একটা কথা আসলে বলে থাকি যে খাবারটা আপনার পেটের জন্য ভালো সেই খাবারটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্কিনের জন্য ভালো। তো অ্যালোভেরা আসলে জানি যে আমাদের পেটের জন্য কিন্তু ভালো। অ্যালোভেরা থেকে আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আছে অ্যালোভিটা জুস, মালয়েশিয়া থেকে শুরু করে মিডিল ইস্ট, ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রিতে পাওয়া যায়। এটা আমরা অনেকেই পান করে থাকি, চমৎকার একটা ড্রিঙ্ক। সো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি যে এটা অ্যালোভেরার কসমেটিক গুলো যদি আমরা ব্যবহার করি বা আমাদের স্কিন কেয়ার গ্যানোডার্মা যুক্ত যে প্রোডাক্ট গুলো এগুলো যদি আমরা ব্যবহার করি, আমাদের স্কিনের জন্য আমাদের স্কিন এবং আমাদের ত্বক সুস্থ থাকবে। সো আমরা লাস্ট দেখবো যে আমাদের ফুড থিওরি, যে ফুড থিওরিটা আসলে কি, যে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। আমরা এটা কিছু ইয়ে আছে, আমাদের পয়েন্ট আছে, আমরা একটু ভিতরে যাই যে আসলে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। অ্যাসিডিক মানে হলো যে ক্ষারীয় খাবার, আর অ্যালকালাইন মানে হলো অম্লীয় খাবার, এটাকে বাংলায় বলা হয় অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। এখন আমাদের বডি বলা আছে হিউম্যান বডি নিডস টু ইট অ্যালকালাইন ফুড অ্যান্ড অ্যাসিডিক ফুড রেশিও ইজ 4:1। আমাদের দরকার আসলে আমরা যখন একটা খাবার খাই, আমাদের খাবারের 4 ভাগ থাকবে হলো অ্যালকালাইন খাবার এবং 1 ভাগ থাকবে অ্যাসিডিক খাবার। মানে আমরা যদি ধরেন দুপুরে লাঞ্চ করব, আমাদের তরকারি থাকবে 80 ভাগ এবং ভাত রুটি থাকবে 20 ভাগ। কিন্তু আসলে আমরা এখন করে ফেলি উল্টা, ভাত আর রুটি থাকে বেশি, তরকারি থাকে অল্প। এই জন্য কিন্তু আসলে আমরা দিন দিন আসলে অসুস্থ হয়ে যাচ্ছে এবং আমাদের বডি অ্যাসিডিক হয়ে যাচ্ছে। অ্যাসিডিক হওয়ার কারণে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন প্রবলেম আমরা কি বলা হচ্ছে দেখা দিচ্ছে। সো মডার্ন ইটিং হ্যাবিটস আমরা এটাকে রিভার্স করে ফেলছি যেটা বললাম। এবং অ্যাসিডিক ফুড যদি আমরা দেখি, অ্যাসিডিক ফুড আসলে কি, যেটা হচ্ছে মাংস, সফট ড্রিঙ্ক, প্রসেসড ফুড, সুগার এবং অ্যালকোহল, কফি, চা, এগুলা এর মধ্যে অ্যাসিডিক আছে। এবং অ্যালকালাইন খাবার যেটা আমরা জানি যে শাকসবজি, ফলমূল, হ্যাঁ ভেজিটেবল বা কর্ন, মিল, হোয়াইট, এগুলা হলো যে আপনার অ্যাসিডিক অ্যালকালাইন ফুড। সো আমরা আসলে অ্যালকালাইন ফুড খাওয়ার সুযোগ আসলে আমরা কম, কিন্তু আমরা কি করতে পারি, ডিএক্সএন প্রোডাক্ট গুলা কনজিউম করার মাধ্যমে আমাদের বডিকে আমরা অ্যালকালাইন রাখতে পারি, অ্যালকালাইন রেশিও ঠিক রাখতে পারি। এই জন্য আমরা আরজিজিএল, আমাদের চা, আমাদের কফি, স্পারুলিনা, মোরিঞ্জি, এই প্রোডাক্ট গুলা কনজিউম করার মাধ্যমে আমরা বডি আসলে অ্যালকালাইন রাখতে পারি। এবং পাশাপাশি এনজাইম থিওরি, এনজাইমটা আসলে আমাদের খুবই দরকার। এনজাইম আমাদের বডির আমাদের কি বলে আমাদের পাকস্থলীর এনজাইম যদি ঠিক থাকে, আমাদের হজম ক্রিয়া আসলে ঠিক থাকে। এখন অ্যাকচুয়ালি বলা হয় বেসিক্যালি, অনেকেই বলে যে ডায়াবেটিক আসলে প্রবলেম, ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিকটা আসলে কি? ডায়াবেটিক আসলে কোনো প্রবলেম না, এটাকে বলা হচ্ছে ডায়াবেটিক প্রবলেম ইজ কজড বাই পেনকিয়াস প্রবলেম। আমাদের বডির যে অগ্নাশয় আছে, পেনকিয়াস আছে, এই পেনকিয়াসের কারণেই আসলে ডায়াবেটিক প্রবলেমটা তৈরি হয়। পেনকিয়াস যখন ইনসুলিন উৎপাদন করতে পারে না, তখনই রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, বাইরে থেকে আমাদেরকে ইনসুলিন দেওয়া লাগে। তাহলে পেনকিয়াস বা অগ্নাশয়ের আসলে প্রবলেমটা কোথায় হয়? পেনকিয়াসের প্রবলেম তৈরি হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কারণে, ডাইজেস্টিভ প্রবলেমের কারণে। আমাদের খাবার দাবার ঠিক মতো হজম হয় না।
খাবার দাবার হজম যদি না হয়, আপনি প্রপার নিউট্রিশন ভ্যালু আপনি পাবেন না। তাহলে ডাইজেস্টিভ প্রবলেম কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় ফুড প্রবলেম থেকে, খাবার দাবারের প্রবলেম থেকে। তার মানে আপনি যদি একটা আপেল খান আর একটা বার্গার খান, তাহলে আপেলটা সহজে হজম হবে না বার্গারটা সহজে হজম হবে? অবশ্যই আপেলটা সহজে হজম হবে, কিন্তু আমরা আসলে আপেল না খেয়ে খাচ্ছি বার্গার। তাহলে আসলে হজম, মানে ফুড প্রবলেমের কারণেই আমাদের হজম প্রবলেম তৈরি হচ্ছে। হজম প্রবলেমের তৈরি হওয়ার কারণে পেনক্রিয়াসের প্রবলেম, পেনক্রিয়াসের প্রবলেমের কারণে ডায়াবেটিক প্রবলেম। তাহলে আমাদের মূলে আসলে ঠিক করতে হবে ডায়াবেটিক কোনো অসুখ না, আমাদেরকে ঠিক করতে হবে ফুড প্রবলেম তৈরি, ঠিক করতে হবে। এখন ফুড প্রবলেম কোথায় হয়? যে ল্যাক অফ এনজাইম, আমাদের আমাদের পাকস্থলীর যে এনজাইম যখন, কি বলা হয়, যে এনজাইম যখন সিক্রিয়েশন ঠিক মতো হয় না বডির, তখনই মানে পাকস্থলীতে, তখনই কিন্তু আমাদের খাবার দাবার হজম হয় না। ইভেন দো আপনার যারা বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে দেখেন, তারা খেতে চায় না। এখন খেতে চায় না কেন? তার ক্ষুধা লাগে না, তার খাবার ঠিকমতো হজম হয় না। তার এনজাইম যুক্ত খাবার তাকে দেন, দেখেন যে আস্তে আস্তে তার খাবারের চাহিদা বাড়বে। তাহলে আমাদের ডিএক্সএন এর আরজিজিএল, স্পাইরুলিনা, মোরিনজাইম, কডিফাইন, এগুলার ভিতরে প্রচুর পরিমাণে এনজাইম আছে। এই খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, আমরা সকলেই গ্রহণ করতে পারি, এবং আমাদের বডির, কি বলে, আমাদের পাকস্থলীর এনজাইম সিক্রেশনটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। আমাদের বাংলাদেশে একটা ড্রিঙ্ক আছে, দুইটা প্রোডাক্ট আছে, একটা হলো আপেল এনজাইম ড্রিঙ্ক এবং আপেল ফার্মান্টেড ড্রিঙ্ক, জ্যাম, আপেল ফার্মান্টেড জ্যাম এবং অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক। এনজাইম ড্রিঙ্ক দেখেন, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল, আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন। মানে এটা ম্যাজিকের মতো কাজ করে, দেখবেন যে এটা বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখেন তার ক্ষুধার চাহিদা কি পরিমাণে বাড়ে। অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তাহলে পুরো পরিপূর্ণ একটা এনজাইম ড্রিঙ্ক। আমাদের যে মরিনজাইম, প্রচুর পরিমাণে এনজাইম আছে, অনেক দেশে মরিনজাইমটা পাওয়া যায়। খেয়ে দেখবেন, আপনার যারা স্পেশালি যাদের ক্ষুধা মন্দা, ওজন কম, তাদের জন্য এই মরিনজাইম দিবেন, দেখেন তাদের ক্ষুধা কিভাবে বাড়ে। কারণ কি, এনজাইম সিক্রিয়েশন হচ্ছে, অটোমেটিকলি ক্ষুধা বাড়বে, খাবার দ্রুত হজম হবে এবং আস্তে আস্তে স্বাস্থ্য উন্নতি ঘটবে। এবং পাশাপাশি আমরা দেখবো গ্রিন থিওরি, যেটা আমাদের সবুজ থিওরি বলা হচ্ছে, যে আমাদের আসলে অ্যাকচুয়ালি আমাদের যে আহ, আমাদের বডিতে যে ব্লাড সেলগুলো আসলে আছে, যে আমরা জানি যে তিনটা আসলে ব্লাড সেল আমাদের হয়, এর মধ্যে হলো যে রক্ত, আপনার লোহিত রক্তকণিকা, যেটা আপনার রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেল আমাদেরকে, আমাদের বডিতে ব্লাড উৎপন্ন করে। এবং ব্লাড সেল যদি, কি বলা হচ্ছে, ব্লাড সেল ডাইস ইট সেন্ড টু স্প্লেন, এবং এটা সেন্ড করে লিভারে, লিভার থেকে সেন্ড করে কিডনিতে, কিডনি থেকে বোন মেরোতে যায়। আমরা যখন কোনো খাবার খাই, এই খাবারটা কিন্তু, কি বলা হয়, যে মানে কয়েকটা ধাপে কিন্তু আসলে আমাদের এই মানে ব্লাড তৈরি করে, বোন ম্যারো থেকে তো ব্লাড তৈরি হয়। এই 3-4টা ধাপে আমাদের কিন্তু এই ব্লাডটা প্রোডাকশন হয়। তাহলে এই লাস্টে বোন ম্যারো থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। হ্যাঁ, বোন ম্যারো থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। এখন হিমোগ্লোবিন শর্ট, এটা বাংলাদেশে আমাদের এখন একটা কমন প্রবলেম হয়ে গেছে, স্পেশালি মহিলাদের, ছোট বাচ্চাদের, এবং এবং পূর্ণবয়স্ক অনেক মানুষেরও তৈরি হয়ে গেছে। কারণ কি, আমরা আসলে গ্রিন, মানে সবুজ খাবার দাবার আসলে আমরা কমিয়ে দিছি, আয়রন যুক্ত খাবার আমরা কমিয়ে দিচ্ছি। ডাক্তারের কাছে গেলে টেস্ট করার পরে আমাদেরকে আয়রন দিচ্ছে, আয়রন যুক্ত খাবার খাওয়ার পরামর্শ তো কম দেয়, ওষুধ দেয় বেশি আর কি, যে আয়রন, বিভিন্ন আয়রন আসলে লিখে দেয়। কিন্তু এই আয়রন খেয়ে, আয়রন ট্যাবলেট খেয়ে আপনি আসলে হিমোগ্লোবিন বাড়াতে পারবেন না, আপনাকে অবশ্যই ন্যাচারাল খাবার দাবার খেতে হবে। এর মধ্যে একটা বেস্ট খাবার হইতে পারে পৃথিবীর আয়রন যুক্ত অন্যতম একটা খাবার হলো স্পিরুলিনা। ম্যাজিকের মতো আপনার কি হয়, আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যারা স্পিরুলিনা, স্পেশালি আপনার প্রেগনেন্ট ওম্যান থেকে শুরু করে ছোট বাচ্চা এবং আপনার মহিলারা যারা এটা গ্রহণ করবে, তাদের ব্লাড কিন্তু একটা অপটিমাইজ লেভেলে সবসময় থাকবে, হিমোগ্লোবিন কখনো শর্ট হবে না। তাহলে এই স্পাইরুলিনাটা আমরা কনজিউম করার মাধ্যমে আমাদের রক্ত, বডির যে রক্ত উৎপন্ন যে হিমোগ্লোবিন, এটাকে আমরা ঠিক রাখতে পারি। এবং আমাদের একটা খাবারের একটা থিওরি আছে, 4+1+1 প্লাস ইন্টু ওয়ান একটা ফর্মুলা আছে, +10 একটা ফর্মুলা। সেটা হলো যে, এটা হলো যে আপনার একটা ন্যাচারাল একটা ইমিউন, আমাদের কি বলা আছে, এনার্জি বুস্টিং একটা বিভিন্ন, আমরা অনেক সময় বিভিন্ন মিল্ক শেক খেয়ে থাকি, বা বিভিন্ন এই ধরনের আপনার জুস বা বিভিন্ন কিছু, যে একটা ইনস্ট্যান্ট এনার্জির জন্য বাদামের শেক থাকে, বিভিন্ন আপনার এই ধরনের কিছু আমরা অনেক সময় দেখি, এটা আমরা বাসায় অনেকে এখন বানাই, বা বিভিন্ন সময় আমরা এটা বাজার, কি বলা হচ্ছে, যে আমরা যখন বাইরে যাই বিভিন্ন জুস কর্নার বা বিভিন্ন রেস্টুরেন্টে এটা আমরা পেয়ে থাকি। আমাদের ডিএক্সএন এর একটা ফুড ফর্মুলা আছে, যেটা আমরা যদি দেখি যে আমরা এখানে 4টা ক্যাপসুল জিএল, বা আপনার দুই 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 চামচ মতো, বা আপনি 4 চা চামচ আপনি জিএল পাউডার দিতে পারেন, একটা আপনি 2-in-1 কফি বা 3-in-1 কফি, এবং 1 চামচ আপনার মরিনজি বা মরিনজাইম জুস, এবং 10টা স্পিরুলিনা ট্যাবলেট, বা যদি পাউডার থাকে বা ক্যাপসুল থাকে, একটা পরিমাণ অনুযায়ী এটাকে যদি আমরা শেক করে একটা গ্রহণ করতে পারি, ইনস্ট্যান্ট আপনার একটা, কি বলা আছে, এনার্জি বুস্টিং হিসাবে আমরা এটা নিতে পারি, স্পেশালি যারা হার্ড পরিশ্রম করে, এবং যারা আপনার বাচ্চাদেরকেও দিতে পারেন, যাদের আপনার, কি বলা হয়, যে আপনার যেহেতু পড়াশোনার কারণে
তাদের আপনার সবসময় একটা মানসিক প্রেসারে থাকে, এনার্জি, স্কুল কলেজ কোচিং দৌড়াদৌড়ি, হ্যাঁ, তাদেরকে যদি এটা আপনি দিতে পারেন, দেখেন চমৎকার একটা মানে এনার্জি লেস কখনো আসলে হবে না, সবসময় বডি একটা চাঙ্গা থাকবে, ব্রেন চাঙ্গা থাকবে। এবং আমাদের বেসিক কিছু ফুড আসলে ডিসিপ্লিন আমরা দেখবো, যে আমরা প্রোডাক্ট গ্রহণের পাশাপাশি ডিএক্সএন প্রোডাক্ট ভালো আমরা গ্রহণ করব, পাশাপাশি আমরা কিছু ফুড হ্যাবিট আমরা মেনটেন করার চেষ্টা করব। এর মধ্যে হলো যে ডাইজেশন টেকনিক, ওয়াটার ইনটেক এবং টেস্ট ইম্পর্টেন্স। ডাইজেশন বলা হচ্ছে যে বেসিক ডিস্ট্রিবিউটর ডিসিপ্লিন, যেটা বললাম যে আসলে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের বডির আসলে চারটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ। একটা হলো যে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আপনাকে সবসময় ইতিবাচক মানসিকতা রাখতে হবে। হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট, লাইফস্টাইলটা হেলদি রাখতে হবে। এবং ডায়েট, আপনার যে খাবার দাবার এটা হেলদি রাখেন, এবং পাশাপাশি সাপ্লিমেন্টেশন, সাপ্লিমেন্ট গ্রহণ করেন। এই চারটা জিনিস যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন। সো ডিএক্সএন প্রোডাক্টস, আমাদেরকে প্রোডাক্ট আর দ্য প্রোডাক্ট হতে হবে, যে আমরা প্রোডাক্ট ব্যবহার করব এবং প্রোডাক্টের বেনিফিট জানার মাধ্যমে আমরা নিজেরাই একটা প্রোডাক্ট হব। ডিএক্সএন প্রোডাক্ট না, আমরা নিজেরাই একটা প্রোডাক্ট, আমরা আমরা কথা বললেই যেন প্রোডাক্ট হয়। সো ডিএক্সএন প্রোডাক্ট কি বলা হচ্ছে, ন্যাচারাল এবং ওয়েলনেসের জন্য। এবং এটা কি বলা হচ্ছে যে একটা ইউনিক প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, ফাস্ট মোবিল কনজিউমেবল প্রোডাক্ট, রিয়েলেবল, অ্যাফোর্ডেবল এবং ট্রেড সেডার, এবং পাশাপাশি বিজনেস ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট হলো ডিএক্সএন প্রোডাক্ট। সো বি এ প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট, নো অ্যাপ্রুভড থেরাপিউটিক ক্লেমস। আমাদেরকে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হবো, কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে কিন্তু কখনো ট্রিটমেন্টে যাব না। প্রোডাক্ট দিয়ে আমরা যদি মনে করি যে না, আমরা ডাক্তার হয়ে গেছি, অনেকে ডাক্তারি করেন, হ্যাঁ, যে আমি অমুককে ট্রিটমেন্ট দিলাম, অমুককে এই প্রেসক্রিপশন করলাম, হ্যাঁ, এইগুলা করা যাবে না। এইগুলা কখনোই করা যাবে না, খেয়াল রাখবেন যে অবশ্যই আপনাকে প্রোডাক্ট, আপনি মানুষকে সাজেস্ট করবেন, কিন্তু আপনি কখনো ডাক্তারি করবেন না। ডিএক্সএন প্রোডাক্ট কোনো ওষুধ না, এটা যদি করেন কোম্পানি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। এখানে কোনো থেরাপিউটিক ক্লেমে কখনো যাওয়া যাবে না। সো আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে, এটার ইফেক্টিভ ব্যবহার শিখতে হবে, ইনোভেটিভ ব্যবহার আইডিয়া, আমরা মানে কি বলা, ইনোভেটিভ কিছু ইউজের আইডিয়া আমরা ব্যবহার করতে পারি, এবং আমাদেরকে প্রতিদিন ব্যবহার করতে হবে। এবং পজিশন দা প্রোডাক্ট ইন ডাইনিং টেবিল অ্যান্ড কিচেন, আপনার প্রোডাক্ট আপনি ডাইনিং টেবিলে, আপনার ডাইনিং টেবিলে অথবা কিচেনে, যেখানে আসলে সবসময় আমরা, ডাইনিং টেবিল মানে কি, যেখানে আমরা ফ্যামিলি নিয়ে খাবার দাবার খাই, এটার পাশে যেন আপনার প্রোডাক্টটা থাকে, যেন ওই খাবারের পাশাপাশি ডিএক্সএন প্রোডাক্টটাও আপনার, যেন আপনার এখানে সবাই যারা আছে ফ্যামিলি মেম্বার তারা কনজিউম করতে পারে। সো আমরা যদি দেখি যে এই ডিএক্সএন প্রোডাক্টের ফিউচার আসলে কি, আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা এস্টিমেট করছে, তারা একটা ক্যালকুলেশন করছে যে সারা পৃথিবীতে এই হার্বাল প্রোডাক্টের যে মার্কেট ভ্যালুটা আসলে কত। 2000 সালে ছিল এটার মার্কেট ভ্যালু $80 বিলিয়ন, 2008 সালে ছিল $200 বিলিয়ন, এবং 2050 সালে এটার মার্কেট দাঁড়াবে $50 ট্রিলিয়ন। তার মানে আজ থেকে আরো 25 বছর পরে, তাহলে এখনো যদি আমরা ধরি, আমরা এখন বর্তমানে $25 ট্রিলিয়ন মানে একটা মার্কেট ভ্যালু, মানে কি বলা হয় যে প্রোডাক্টের সাথে বা একটা সিস্টেমের সাথে বা একটা চ্যানেলের সাথে আছে। তাহলে আমাদের একটা ছোটখাটো কোনো মানে প্রোডাক্ট না, বা কোন কোম্পানি না, বা কোনো আমরা আমরা এই ধরনের কোনো চ্যানেলের সাথে নাই। অনেকে মনে করতে পারে যে না, মানুষ শুধু অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করবে, হোমিওপ্যাথিক গ্রহণ করবে, এটা আবার কে গ্রহণ করবে না। সারা পৃথিবীর মানুষ কিন্তু ওষুধ দিয়ে বেঁচে নাই, বেঁচে আছে কি ন্যাচারাল খাবার দাবার দিয়ে। ন্যাচারাল খাবারের মাধ্যমে মানুষ বেঁচে আছে, ন্যাচারাল খাবারের মাধ্যমে মানুষ টিকে আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের আমার আলোচনা এখানেই শেষ, সংক্ষেপে আলোচনা। আমি অনেক কিছু আসলে বিস্তারিত আলোচনা করতে পারিনি, টাইমের একটা লিমিটেশন আছে। আমরা চেষ্টা করব যে আরো হয়তোবা সামনে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, আমাদের বাংলাদেশের লোকাল কিছু প্রোডাক্ট, এগুলো নিয়ে একদিন আলোচনা করার জন্য। এবং পাশাপাশি জ্ঞানোথেরাপি একটা আমাদের সেশন আছে, এটা একদিন হয়তোবা আমরা আলোচনা করব। সো লেটস জয়েন হ্যান্ডস টু প্রমোট এ হেলদি ওয়েলদি সোসাইটি। আমরা সবাই একত্রে মিলে এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে, কনজুমার এবং বিজনেস নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যমে আমরা একটা হেলদি সোসাইটি গঠন করব, এবং এর মাধ্যমে আমাদের স্বপ্নগুলো পূরণ করব। সো আবারও সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। সাবির ভাই, আপনি হোস্ট, আপনাকে ক্লোজ করতে হবে মিটিং। জি 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 জি, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কোনো কোশ্চেন অ্যান্সার আজকে নিচ্ছি না, যেহেতু আমাদের অলরেডি একটু মিটিং স্টার্ট করতে লেট হয়ে গেছে। আমরা এইটার মিটিং রেকর্ডিংটা আমি দিয়ে দিব, আমার ইয়েতে দিয়ে দিব,
ফেসবুকে এবং আমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে দিব, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই মাসে আরো চমৎকার কিছু মিটিং সেশন আছে বিভিন্ন টপিকের। আমাদের চমৎকার কিছু স্পিকার লিডার তারা আপনাদের সাথে থাকবে। অবশ্যই আপনারা শিডিউলটা দেখে সময় মতো জয়েন করার চেষ্টা করবেন। টিম সহ জয়েন করবেন, একা না ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।